রিহলাতুশ শিতাই ওয়াস সাইফ। শীতা, শীতের সাথে মিল আছে। আমরা বাংলায় বলি শীত, কোরআন বলছে শীতা, মিল আছে না? শীতা, শীতা মানে শীত, আর ওয়াস সাইফ মানে গরম। গরমকালে এই কুরাইশের লোকজন তারা কি করতো? কাফেলা নিয়ে বের হতো, বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়া যাইতো, বিভিন্ন ইয়ামানে যাইতো, বিভিন্ন অঞ্চলে যাইতো। তো আল্লাহ বলছেন ইয়ামানে যাইতে হলো গরমকালে, আর হচ্ছে সিরিয়া যাইতো শীতকালে। তো এরকম তারা সফর করতো। রিহলাতুশ শিতাই ওয়াস সাইফ, তাদের আসক্তি, আকর্ষণ কিসের প্রতি? কুরাইশ, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতুশ শিতাই ওয়াস সাইফ। শীতকালে এবং গরমকালে তারা যে সফর করে, এই সফরের প্রতি যে আগ্রহটা, আল্লাহ পাক এটার কথা আলোচনা করেছেন। তো যাই হোক, আমরা বিশ্বাস করি এই দুনিয়ার সবকিছুর মালিক একমাত্র কে? আমার আপনার মালিক কে? আমার জিন্দেগি, জীবন, জীবনের যা কিছু প্রয়োজন সবকিছুর মালিক কে? আমার মৌত কার হাতে? আল্লাহ যখন চাইবেন আমি বাঁচতে পারবো? আল্লাহ পাক সময়টা নির্ধারণ করে রেখেছেন, সেটাও আবার আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? আজাল, আজালটা, আজাল মানে মৌত, মৃত্যুর সময়, নির্ধারিত সময়, সেটা একমাত্র জানেন কে? আল্লাহ পাক নবীদেরকেও জানান নাই, কাউকে জানান নাই। এটা আল্লাহ তার হাতে রেখে দিয়েছেন। 5টা বিষয়ের এলেম আল্লাহ পাক তার কাছে রেখে দিয়েছেন। দুনিয়ার মানুষ বলে ওটা জানে, ওটা জানে না, কিচ্ছু জানে না। মানুষের কিছুই জানা নাই। যদি বলে যে মেশিনটা তো দেখে পালা যে পেটের ভিতরে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, আরে মেয়ে, ছেলে আর মেয়ে এটা দেখলে কি লাভ? আল্লাহ পাক যা বলছেন, এই ছেলে আর মেয়ে এর বয়স কত, খাবে কতদিন, রিজিক কতটুকু পাবে, জ্ঞান বুদ্ধি কি হবে, তার মেজাজ কি হবে, আখলাক কি হবে, স্বভাব কি হবে, যোগ্যতা কি হবে, আকৃতি কি হবে, গঠন কি হবে, কিছু জানে মানুষ? তাহলে কিসের মানুষ বলে যে মানুষ এখন জান্না ফালায় যে পেটের ভিতরে মেশিন দিয়া আপনার আল্ট্রাসোনোগ্রাম করে করে বলে যে আমরা তো এখন জানতে পারি? মানুষ কিচ্ছু জানে না। বলে আল্লাহু আকবার। এটা আল্লাহ জানেন, একমাত্র আল্লাহ জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রহিমের মধ্যে কি আছে কে জানেন? তো বলছিলাম আমার আপনার একমাত্র মালিক কে? আল্লাহ। জীবন, জিন্দেগি সবকিছু তিনি দিয়েছেন। আবার এই জিন্দেগি ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব। তৈরি থাকবো তো? তৈরি থাকবো, হাসতে হাসতে যাবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ বলেন, হাসতে হাসতে যেন আমরা আল্লাহর কাছে যেতে পারি। কারণ মুমিন তো মৃত্যুকে ভয় পায় না, মুমিন মরাকে ভয় পায়। কারণ মুমিন বিশ্বাস করে। আমরা যদি এই যে আজকে মাহফিলে বসছি, কেন জানেন? আমরা কোরআনের কথাই শুনবো ইনশাআল্লাহ। এই কোরআনের শান, আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করে জানি না কতটুকু বলা যাবে। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের শান বলেছেন যে কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, এরপরে আমানতের কথা বলেছেন, জমিনকে, আসমানকে, আল্লাহ পাহাড়কে বলছেন যে তোমরা পারবা এই আমানত বহন করতে? সবাই বলছে আবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা। দুইটা শব্দ আল্লাহ বলছেন, আবাইনা এবং আশফাকনা। তারা অস্বীকার করছে এবং ভয় পেয়ে গেছে যে সর্বনাশ, এই কোরআনের মতো মহা আমানত এটা কেমনে সম্ভব না আমাদের পক্ষে। শেষ পর্যন্ত হামালাহাল ইনসান, মানুষকে আল্লাহ সাহস দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। মানুষ এই আমানত বহন করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে এবং মানুষ এটা দায়িত্ব নিয়েছে কোরআনের আমানত গ্রহণ করার এবং কোরআনটাকে মেনে জীবন গড়ার জন্য মানুষ দায়িত্ব নিয়েছে। বলেছে ভাই। তো বলছিলাম আল্লাহ সব করেন, কোরআনও আল্লাহই পাঠিয়েছেন আমাদের কাছে। আল্লাহ কি দয়া দেখেন! আমাদেরকে এমনি এমনি আল্লাহ পারতেন যে বাস দুনিয়াতে পাঠায় বলবেন যে এই দুনিয়ার সবকিছু দেখে, চারপাশের প্রাকৃতিক পরিবেশ দেখে, আমার কুদরত যা কিছু দুনিয়াতে বানাইছি চোখের সামনে, তোমার হাত, তোমার পা, তোমার চেহারা, তোমার বডি, এটা আমার কুদরত, এগুলো দেখে আমাকে বুঝবা, চিনবা আর ঠিকঠাক মতো চলবা। এরপরে আল্লাহ পাক অন্য কোনো উপায়ে, ফেরেশতার মাধ্যমে, অন্য কোনো উপায়ে আল্লাহ পাক দিতে পারতেন কোরআনের এই বিধানটা। কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি এত দয়া, এত মহব্বত, এত ভালোবাসা যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যার মাধ্যমে আমাদের কাছে পাঠাবেন, তাকে মানুষের মতোই একজন মানুষ করে, যদিও তার কাছে ওহী আসতো আর অন্য কারো কাছে ওহী আসতো না, পার্থক্য এখানে। তিনিও মানুষ ছিলেন, মানুষই ছিলেন, তিনি মানব বংশ থেকেই তিনি আসছেন। তার কাছে আল্লাহ কোরআন পাঠাইছেন এই জন্য যাতে উনি এটা বাস্তব জীবনে আমল করে দেখাইতে পারেন যে এইভাবে কোরআন মানতে হয়, মানার পদ্ধতিটা হলো এই। বলে সুবহানাল্লাহ। এই বসো, ওঠা উঠি মিয়া, উঠে গেলে কেমনে হবে? ওঠো, আমরা উঠে যাবো একসাথে সবাই। এখন কেউ উঠবেন না,
ওঠাউঠি একদম এগুলা এখন মাহফিল, আমরা কিছু সময় বসবো, এখন কেউ উঠবো না, অল্প সময় কথা হবে। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দেয় বলে আমিন। তো বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক কোরআন পাঠাইছেন। কোরআন ছিল কোথায়? লৌহে মাহফুজে। বলেন কোথায় ছিল? লৌহে মাহফুজে। পাঠাইছেন একজন ফেরেশতার মাধ্যমে, তার নাম কি? জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম। তিনি আসতেন যখন ইচ্ছা তখন, আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী তিনি আসতেন, সকালে, সন্ধ্যায়, রাতে, ঘুমের টাইম, এইভাবে যখন আল্লাহ পাকের ইচ্ছা হতো, মর্জি হতো, তিনি আসতেন। কোরআন আসতো, তিনি তার কাছে ওহী আসতো, সাহাবায়ে কেরাম বুঝতেন যে ওহী আসতেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম আসতো, উনি চুপ হয়ে যেতেন, নীরব হয়ে যেতেন। মিসলা সালসালাতিল জারাস, চেইন, শিকল নাড়া দেওয়া, অথবা পানিতে বলক ওঠে যেরকম শব্দ হয় এরকম, অথবা মৌমাছি গুনগুন করলে, তিনটা শব্দ আসছে, তো মৌমাছি শব্দ করলে যেরকম, অথবা পানিতে বলক উঠলে যেরকম, আর না হয় শিকল নাড়া দিলে যেরকম, এরকম বিভিন্ন সময় হয়তো বিভিন্ন শব্দ বুঝতেন সাহাবায়ে কেরাম, এই জন্য তিন রকমের। তো এটা যখন হতো, নীরব থাকতেন, সাহাবায়ে কেরাম বুঝতেন যে ওহী অর্থাৎ কোরআনের বাণীগুলি অবতীর্ণ হচ্ছে। আবার একটু পরেই উনি স্বাভাবিক হতেন। কখনো কোনো খুশখবরি আসলে চেহারার মধ্যে আনন্দের আভা, একটা ভাব ফুটে উঠত, আলোকোজ্জ্বল হয়ে উঠত চেহারা, নুরানি চেহারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনওয়ার, এমনিই তো নুরানি, যাদের চেয়ে সুন্দর ছিলেন তিনি, সুবহানাল্লাহ। তো সাহাবারা বুঝতে পারতেন যে এখন ওহী আসছে। এরপরে তিনি শোনাতেন, শোনানোর সাথে সাথে ওনারা এটা ইয়াদ করতেন, মুখস্থ করতেন, আবৃত্তি করতেন, পড়তেন, শিখতেন, জানতেন, এবং সাথে সাথে মানার জন্য তৈরি হয়ে যেত, সুবহানাল্লাহ। এবং এই কোরআনের দেখেন ১৫০০ বছর আগে এই কোরআন নবীজির কাছে আল্লাহ অন্যভাবে ফেরেশতা দিয়ে পাঠাইতে পারতেন। আল্লাহ অন্যভাবে এই শুধু আসমান থেকে একটা বই আকারে যে মানুষের কাছে দিয়ে আসো, এটা আমার থেকে পাঠালাম, তা করেন না আল্লাহ তাআলা। আল্লাহ পাক এই কিতাব পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনিও যখন প্রথম প্রথম আসছিল কোরআনের আয়াতগুলি, উনি ভাবতেন যে না জানি আবার কোন একটা শব্দ, হরফ ছুটে যায় কিনা, উনি বারবার পড়ার চেষ্টা করতেন যাতে ভুলে না যান। আল্লাহ বলে যে না, আপনার এটা করার দরকার নাই, এইভাবে কষ্ট করে আবৃত্তি করে বারবার পরে পরে মুখস্থ করার এটা আপনার জন্য কোনো প্রয়োজন নেই, অন্য মানুষের জন্য আছে, কিন্তু আপনার জন্য এইভাবে পরে পরে ইয়াদ রাখার দরকার নাই, নিষেধ করেন আল্লাহ পাক। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه الله أكبر হে আমার পয়গম্বর, আমার দোস্ত, আপনার এই জবান, লিসান, আপনার জিহ্বা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই, বারবার তেলাওয়াত করার প্রয়োজন নাই। এই কোরআন আপনি এই জন্য চেষ্টা করছেন যাতে ভুলে না যান, কোন শব্দ ছুটে না যায়, এর কোনো প্রয়োজন হবে না। আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন আপনার পক্ষে জমা করে দেওয়া, এটাকে আপনার সিনায়ে পবিত্র, আপনার কলবে আধারের মধ্যে কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি, বলে সুবহানাল্লাহ। যে কোরআন ১৫০০ বছর আগে নবীজির কাছে আসছে, নবীজি সাহাবাদের কাছে, পরবর্তী যুগে তাবিঈনগণ, তাবিঈনগণ পরবর্তী যুগে আস্তে আস্তে এখনো আপনাদের এই কাননচক মাদ্রাসায় হুজুর যে পড়ান আমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে, ছাত্রদেরকে, এটা কি ওই কোরআনই নাকি একটু বদলাইছে? কিছু কিছু বাদ দিছে কেউ, কিছু কিছু অক্ষর, শব্দ, সূরা বদলাইছে কেউ। মানে কেউ যদি মনেও করে যে বদলাবো, কেউ যদি মনে করে প্ল্যান করে যে না এত বিশাল একটু বাদ দিয়ে দেই, পারবে? এই অংশগুলি বেশি ভালো লাগে না, পছন্দ না, কেউ যদি মনে করে, কোন জালেম যদি মনে করে যে এই অংশটা বাদ দিয়ে দেই, পারবে? ও বদলে যাবে, কিন্তু কোরআন ঠিকই থাকবে। কথা বলেন? যে চাইবে যে কোরআনের কিছু অংশ তার পছন্দ না, এটা বাদ দিয়ে দেই, যে চাইবে বাদ দিতে, ও বাদ পড়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে। কোরআন আছে এবং থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলি আল্লাহু আকবার। কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। যে আল্লাহ আমারে বানাইছে, পৃথিবী বানাইছে, জগৎ বানাইছেন, বিশ্বজাহান সৃষ্টি করেছেন, সবকিছু নিয়ন্ত্রণ করেন যে আল্লাহ, সে আল্লাহ কোরআন দিয়া বলছেন এটা তোমাদের জন্য দিয়েছি, তোমাদের জন্য আমি দিয়েছি,
লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবা ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। এমন এক কিতাব দিয়েছি যার মধ্যে তোমাদের প্রসঙ্গই, তোমাদের কথাই এর মধ্যে আলোচনা করা হয়েছে। তোমাদের জীবন, তোমাদের জীবন পদ্ধতি, তোমাদের কর্মকাণ্ড সবকিছু এর মধ্যে বলে দেওয়া আছে। আমি আল্লাহ এমন একটা কিতাব পাঠিয়েছি। আমার ভাইরা, বুঝি না আমরা পৃথিবীর মানুষ না বোঝার কারণে অন্যায় পথে চলার চেষ্টা করে, কিন্তু যারা অন্যায় পথে পা বাড়ায় এরা আসলে ভালো থাকতে পারে না। আল্লাহ এদেরকে এমন শাস্তি দেন, এমন ভাবে পাকড়াও করেন, এক সময় বুঝে হারে এই যে বাড়াবাড়িটা করছিলাম এই জন্য এখন আমার উপরে আযাব আসছে। কথা বলেন ঠিক কিনা? এক সময় বুঝে, কিন্তু যখন খুব রক্ত গরম থাকে তখন মানুষ বুঝতে চায় না। হ্যাঁ, ওয়াক্তে পীরি গিরগে জালেম মি শাওয়াদ পরহেজগারি দের জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরি। বুড়া হইয়া তুরতুরা হয়ে গেলে তখন বুঝে, অথবা হিংস্র প্রাণী জঙ্গলের বাঘ সিংহ যখন বৃদ্ধ হইয়া বার্ধক্যের আপনার একেবারে কাতর হইয়া, বার্ধক্যের ভারে, বয়সের ভারে নোজ হইয়া যখন একেবারে পড়ে থাকে, চিড়িয়াখানা দেখবেন সিংহকালী শুয়ে থাকে, বসতে পারেন ঠিক মতো, খালি জিমায়, মানে ওটা তো বুড়া হয়ে গেছে, বন্দি। জঙ্গলে থাকলে না বোঝা যেত তার কি পরিমাণ তেজ। তো কবি বলছেন যে এই সময় হারায়া পড়ে তুমি মানে বুঝলে হবে না। জওয়ানি থাকতেই, জওয়ানি সুস্থতা সবল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় থাকতেই বুঝতে হবে আল্লাহ আমাকে এত সব নিয়ামত দিয়া দুনিয়ার আমার চারপাশে যা প্রয়োজন সমস্ত প্রয়োজন পুরা আল্লাহ করছেন, আর আমার জীবন, আমার জিন্দেগির সবকিছু দিয়া আল্লাহ বলছেন কোরআন তোমাদের জন্য আমি দিয়েছি, কোরআনটা একটু পড়ো, শিখো, মানো, তৈরি হও, আমি তোমার দুনিয়ার জীবন আখিরাতের জীবন উভয় জাহানে আমি তোমাকে কামিয়াব করে দেবো বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, নাফরমানি উল্টা পাল্টা যারা করে আল্লাহ পাক মাঝে মাঝে ধরেন। আমেরিকার যে বর্তমান অবস্থাটা দেখেন না, কি অবস্থা, আগুন লাগছে না? এখন আগুন লাগছে, ঠিক আছে, এটা এমন না যে এটা আল্লাহ যতক্ষণ চাইবেন একটু, আল্লাহ তো আসলে আল্লাহ পাক হালিম, রাহিম, করিম। এই জন্য আমাদের মতো না যে আমরা মনে করি যে এটা দুষ্ট, এত খারাপ, এত বেয়াদব, এটারে আল্লাহ একদম মিশাই দিতে পারে না। কিন্তু আল্লাহ পাক তো হালিম, আল্লাহ পাক তো রাহিম, তিনি তো গাফুর। এটা মানুষের আমরা যেভাবে চিন্তা করি, আল্লাহ পাকের শান অনুযায়ী তিনি চিন্তা করেন এবং তিনি ব্যবস্থা নেন। কাজেই আল্লাহর ধৈর্য এত বেশি, নাফরমানি করতে করতে এরপর আল্লাহ ধরেন না, মাঝে মাঝে একটু চাবুক মারেন। সৌত আযাব, আযাবের চাবুক দিয়ে একটা বাড়ি দিয়া পৃথিবীবাসীকে আল্লাহ দেখায় দেন, দেখ খবরদার বেশি বাড়াবাড়ি করেন কিন্তু একদম ছাই বানায় দেবো। কথা বলেন ঠিক না? একদম ভস্য বানায় দেবো বাড়াবাড়ি করলে পরে। কোথায় কিসের বাড়াবাড়ি করবে মানুষ? এই আল্লাহ যদি চান যে 1 মিনিট পরে, 2 মিনিট পরে, 5 মিনিট পরে, কয়েক মিনিটের ব্যবধানে আল্লাহ চান যে এই আটলান্টিক মহাসাগর আমেরিকার চারদিকে, এই সাগরের তলে পুরো আমেরিকাটা আল্লাহ ডুবাই দেবেন, আল্লাহ পারেন কিনা? যে কোনো পৃথিবীর যে কোনো ভূখণ্ডকে আল্লাহ চান রাতের বেলায় ঘুমাইতে সকালে উঠে দেখবে সব সাগরের ভিতরে চলে গেছে, পারেন কিনা? যে কোনো মুহূর্তে। সাগর কার কথায় চলে? সাগর কার হুকুমে চলে? আসমান কার হুকুমে চলে? জমিন কার হুকুমে? আগুন কার হুকুমে? আল্লাহর হুকুমে। দেখেন, আগুন যতক্ষণ আল্লাহ চাইবেন চলবে। ওরা ওদের প্রযুক্তি ব্যবহার করতেছে, করো, এটা ভিন্ন কথা। প্রযুক্তি ওদের অনেক বেশি আছে, ওরা করে। কিন্তু আল্লাহ যদি চান পুরায়া দিবেন, তাহলে প্রযুক্তি তো কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক না? তাদের যত রকমের অত্যাধুনিক প্রযুক্তি আছে কিচ্ছু লাভ হবে না যদি আল্লাহ চান। আবার আল্লাহ না চাইলে কেউ কিছু। এই আগুনের মালিক আসলে কে? আল্লাহ। এটা তো প্রমাণিত। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেললো, আর নমরুদ তো চিৎকার করে বলতেছে, হ্যাঁ এত আগুন, বিশাল আগুন, এত কিছু, কই দেখতেছি তো এই লোকের তো কিচ্ছু হচ্ছে না, পোড়াচ্ছে না, কি ব্যাপার? আগুনকে বলে, আগুন কি ব্যাপার, তুই যে জ্বালানোর শক্তি কি শেষ তোর? কি হইলো তোর? এত কিছু করলাম, এত আয়োজন, কিন্তু উনি তো কিচ্ছু হয় না, দেখি যে একদম দিব্যি ভালো, ব্যাপারটা কি? আগুন বলে, আমি যে পারি না, এটা আমার শক্তি নাই, এই জন্য না, তুই আয়া দেখ আমি কি করি তোর, তুই আয় আমার ভিতরে আইসা দেখ, 1 সেকেন্ডে তোর আমি ভস্য বানায় দেব। আমি পারি, কিন্তু আমার মালিক যিনি, তিনি আমারে একটা নির্দেশ দিয়েছেন। আমার মালিক কি নির্দেশ দিয়েছেন? কুলনা ইয়া নার, ইয়া নার, হে আগুন, হে আগুন। নার মানে কি? আগুন। কুলনা ইয়া নার
কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে আমি বলে দিলাম, হে আগুন তুই আমার সৃষ্টি, আমি বলছি আমার নির্দেশ তুই মানতে বাধ্য। কুনি হয়ে যা বারদান ওয়া সালামান, ঠান্ডা আবার আরামদায়ক, শুধু ঠান্ডা না আরামদায়ক, নাতিশীতোষ্ণ মাঝামাঝি রকমের ঠান্ডা, যাতে আমার হাবিবের আমার খলিলের কোনো কষ্ট না হয়, এরকম আরামদায়ক ঠান্ডা হয়ে যা, তার জন্য এটা আমার নির্দেশ। বলি আল্লাহু আকবার। আগুন কার কথায় চলে? আল্লাহর কথায় চলে। আসমান কার কথায় চলে? আল্লাহর কথায় চলে। সে আল্লাহর কোরআন আমরা এখন শুনছি, কোরআনের কথা শোনার জন্যই বসে আছে আমার ভাইরা। আসমান বিশাল, আসমান কত বড়, কত বিস্তৃত, পৃথিবীর বিজ্ঞানীরা এর কোনো এখনো পর্যন্ত কোনো কুল কিনারা মানুষ জানে না। কথা বলে ঠিক না? বিজ্ঞান বলতে বলতে এতটুকু বলে মহাশূন্য, এরপরে আর কিচ্ছু নাই। কারণ এই সামান্য চাঁদ পর্যন্ত, বিভিন্ন গ্রহের কিছু অংশ পর্যন্ত মানুষ জানতে পেরেছে। এরপরে অগণিত গ্রহ নক্ষত্র, অগণিত আল্লাহ পাকের বিশাল সৌরজগতের সৃষ্টি সম্পর্কে কোটি কোটি ভাগের এক ভাগও মানুষ এখন আবিষ্কার করতে পারে না। আল্লাহু আকবার। কিচ্ছু এখনো জানে না। আসমান আছেই আছে, বিজ্ঞানিক না জানলে না বুঝলে এতে কিচ্ছু আসে যায় না। আসমান যে আছে এটা বলছেন কে? আল্লাহ বলছেন। একটা না কয়টা? আসমান কয়টা? খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাতটা স্তরে স্তরে, সাত স্তরে আমি সাতটা আসমানকে বানায় রাখছি। সুবহানাল্লাহ। আসমান কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। নূহ আলাইহিস সালামের সময় যখন চারদিকে প্লাবন হয়ে ডুবে যাচ্ছে, সব ডুবে না, একদম শেষ, সমস্ত জমিনের যা ছিল, ভূখণ্ড বলতে যা ছিল, সব জায়গায় মানে প্লাবন, মহাপ্লাবন দিয়া ধ্বংস করছেন। কারণ তার উম্মতের অল্প কিছু মানুষ ছাড়া বেশিরভাগই অন্যায়, নাফরমানি, উল্টা পাল্টা, নবীর কথার বিরুদ্ধে, তার সাথে বিরুদ্ধাচরণ, তার সাথে বেয়াদবি, খারাপ আচরণ, দুষ্টমি, তার উপর অত্যাচার করতেছিল। আল্লাহ এদেরকে ধ্বংস করবেন বললেন। এই তান্নূর ওয়াফারাত তান্নূর, চূড়ার ভিতর থেকে যখন দেখবে পানি বের হইতেছে, বুঝবা যে আযাব শুরু হয়ে গেছে, আমি দুনিয়াটাকে শেষ করে দেব। উনি জাহাজে উঠলেন, অনুসারী যারা অল্প কয়জন এদেরকে নিয়ে। এখন চারদিকে ভাসতে 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 এরা শেষ। নূহ আলাইহিস সালামের সন্তান ছিল একটা, ওইটাও শেষ। কথা বলেন ঠিক না? সন্তান একটা ছিল, নিজের সন্তান, ওনার মায়াও লাগছিল যে সন্তানটা আমার। আল্লাহর কাছে বলছে, আল্লাহ ইন্নাবিনি মিন আহলি, আল্লাহ এটা তো আমার সন্তান, আমার পরিবারের। আল্লাহ বলছে, হে নূহ, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। আল্লাহ বললেন, হে নূহ, এটা তোমার সন্তান, পরিবারের কেউ না, হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলে সালেহ তার নাই, নেক আমল তার নাই, ঈমান নাই, নেক আমল নাই। যে মানুষটির ঈমান নাই, নেক আমল নাই, এ তোমার সন্তান হতে পারে না। ওর যার সন্তানও যদি হয়, তাহলে এই মুহূর্তে তুমি সন্তান দাবি করতে পারো না। এর জন্য মুক্তির কোনো সুযোগ নাই, এর জন্য ধ্বংসের ফায়সালা হয়ে গেছে। ঈমান আর আমলেই কেবল মুক্তি দিতে পারে। যেহেতু সে ঈমান আনে নাই, আমল করে নাই, অতএব সে তোমার পরিবারের কেউ না। তার সম্পর্কে আমার কাছে তুমি প্রশ্ন করো না, আমি নিষেধ করলাম। নূহ আলাইহিস সালাম আল্লাহর এই ধমক খেয়া, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, এটা আমার ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সন্তান, তিনি সন্তানকে রক্ষা করতে পারেন নাই। ঈমান লাগবে, আমল লাগবে। আমার ভাইরা, আমি কোরআন শরীফের একটি আয়াত শুরুর দিকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ঈমান এবং কোরআন দুইটা নিয়ামতের কথা বলছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহর ফজল এবং রহমত, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যারা আল্লাহর ফজল পেয়েছে, রহমত পেয়েছে, ফাবিযালিকা ফালইফরাহু, এই নিয়ামত নিয়ে তাদের আনন্দিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত, আনন্দ প্রকাশ করা উচিত। যাদেরকে আল্লাহ এই দুইটা নিয়ামত, ফজল এবং রহমত
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, ফজল মানে হচ্ছে ঈমান, রহমত মানে হচ্ছে কোরআন। আল্লাহ পাক যাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, কোরআন কারীমের মতো মহান নিয়ামত আল্লাহ পাক যাদেরকে দান করেছেন, যে বান্দাদেরকে আল্লাহ ঈমানের দৌলত কোরআনের নিয়ামত দান করেছেন, তাদের উচিত হলো এই নিয়ামত পায়া এত বেশি খুশি হওয়া, যত বেশি খুশি হয় মানুষ সম্পদ পাইলে। বিরাট সোনার একটা পাহাড়ের মালিক যদি কেউ হয়, খুশির সুরে কলজা ফেটে মরেও যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? বিরাট একটা স্বর্ণের পাহাড়ের মালিক হয়ে গেলে কি পরিমাণ খুশি হবে। হঠাৎ করে গ্রামের একটা মানুষ যদি খবর আসে, দেশের সরকার প্রধান তোমার জন্য ডাকছে, তোমারে গুলশানের মধ্যে এরকম 5 বিঘার একটা জায়গা, এটা বাড়ি সহ প্রাসাদ সহ তোমার লেখা দেয়া দেবে সরকারি ভাবে। এই লোকটা খুশির সুরে বইরেও যেতে পারে, তাই না? এত বড় শত শত কোটি টাকার মালিক যদি কেউ হয়, এমন হতে পারে। তো আল্লাহ পাক বলছেন, হুয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন। মানুষ যা কিছু জমা করে, সম্পদ, দুনিয়ার বিভিন্ন আসবাব, দামি বস্তু, সোনা রূপা হীরা জওহর, এর চেয়েও আরো বেশি মূল্যবান নিয়ামত হচ্ছে ঈমান এবং কোরআন। বলি আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, আল্লাহ যাদেরকে কোরআনের নিয়ামত দান করেছেন, তাদের উচিত হলো এই নিয়ামত পায়া আনন্দ প্রকাশ করা, খুশি হওয়া, মন বেজার, আরে কিছু পারলাম না জীবনে খালি এমনি কষ্টই করলাম, খেতে কাম করলাম, এরপরে হলো গিয়ে সামান্য ছোটখাটো একটু ব্যবসা করিয়া এই টুকটুক করে জিন্দিগি। আরে ভাই, আমার তো জীবনে তো মানে 5 লাখ টাকা কোথায় এটাও দেখি নাই ছিল কোনোদিন। একসাথে এরকম এতগুলি টাকার বস্তা, মানুষ কত কোটি টাকার সম্পদ, কত বিশাল বিশাল বাড়ির, ফ্যাক্টরির, কত কিছুর মালিক, কত দামি দামি গাড়ি হাঁকায়, আমি তো কিছু পাইলাম না। আরে ভাই, আল্লাহ পাক এই জন্যই বলছেন, এই সম্পদ কিছু মানুষের হাতে থাকবে, থাকো। আল্লাহ বলছেন এটা তোমার দেখা দরকার নাই। আল্লাহ তোমাকে ঈমানের দৌলত যদি দেয়া থাকেন, কোরআনের নিয়ামত তুমি পায়া থাকো, তাহলে তুমি বুঝতে হবে তুমি এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, এই পৃথিবীর বাদশা তুমি। বলি আল্লাহু আকবার। এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তুমি, যাকে আল্লাহ কোরআন দিয়েছেন, যাকে আল্লাহ ঈমান দান করেছে। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না, এই ঈমান আর কোরআন। দেখেন নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর ভালোবাসা কত বেশি ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ পাক তাকে কি পরিমাণ তার শান, তার মাকাম, যে কোরআন শরীফ খুললে আমরা দেখি নবীকে আল্লাহ কোনোদিন নাম নিয়া ডাক দেন নাই। আল্লাহু আকবার বলেন। অন্য নবীদেরকে ইয়া দাউদু, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া আদম সমানে আপনি পাবেন কোরআন শরীফ পড়লে। হে আদম, হে মূসা ডাক দিয়েছেন আল্লাহ। একটা জায়গা পাবেন না ইয়া মুহাম্মদ আল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদের নবীর শানকে বোঝানোর জন্য, আখির নবী, বিশ্ব নবীর মর্যাদাকে বোঝানোর জন্য আল্লাহ বড় মায়া, আদর, ভক্তি, ভালোবাসার এমন শব্দ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার কামলেওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত আমার হাবিব, আমার দোস্ত, উঠুন, কুম ফাআনজির, উঠুন আপনি, মুজাম্মিল কুমিল লাইল, রাতে উঠুন, একটু দাঁড়ান আল্লাহর জন্য। বেশি সময় দরকার নাই, পা ফুলে যাওয়ার দরকার নাই, অল্প সময় দাঁড়ালেই চলবে। আল্লাহু আকবার। কি ভালোবাসার শব্দ। মুজাম্মিল বলেছেন, মুদ্দাসসির বলেছেন, ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া মুহাম্মাদ কোনো সময় বলেন নাই। নবীজির শানকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য আল্লাহ পাক তিনি চাইছেন মনে মনে নবীজি যে নামাজ পড়তে হয় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। 17 মাস 16 মাস 17 মাসের মতো সময় চলছে। নবীজির মনে মনে আকাঙ্ক্ষা, হারে এই কিবলা যদি হয় খানায় কাবার দিকে, মসজিদে হারামের দিকে, তাহলে কতই না ভালো লাগতো। কারণ কাবার চেয়ে, খানায় কাবার চেয়ে দামি তো আর কিছু নাই। তো এখন আল্লাহর হুকুম তো লাগবে। তিনি খালি অপেক্ষায় থাকেন কখন জিবরাইল আসবে, কখন আসবে, কখন হুকুম না জানি আল্লাহ হয়তো এরকম নির্দেশ আসতে পারে যে আমার কিবলা বাইতুল্লাহর দিকে হয়ে যাবে। নামাজ পড়ছেন নবীজি, বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়াইছেন সবাইকে নিয়ে। আল্লাহ পাক বলেন, আমি দেখতেছি, আপনি যে খালি আকাশের দিকে তাকান, বারবার অপেক্ষা করেন, এটা আমি দেখি। দেখার পরে কি করছি? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام
আমি দেখছি আপনি আকাশের দিকে বারবার তাকান, অতএব আমি জানি আপনি চান, আপনি অন্তর থেকে চান কিবলা যেন হয় সেই মসজিদে হারাম বাইতুল্লাহ, এটা আপনি চান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ঘুরায় ফেলেন, কারণ এটা আমি চাই, আমি করে দিলাম এজন্য আপনি এটা পছন্দ করেন। তার বাহা, এটা আপনার পছন্দ, আপনার যেটা পছন্দ আপনার পছন্দ মতোই আমি করে দিলাম। এই নামাজের ভিতরেই আপনি ঘুরে এখন কাবার দিকে ফেরায় দাঁড়ায় যান। সুবহানাল্লাহ। মসজিদে যুল কিবলাতাইন, যারা আপনারা হজে গেছেন, উমরায় গেছেন, দেখেও আসছেন, হয়তো 2 রাকাত নামাজও পড়ছেন, আমরাও গেছি। তো এই মসজিদে কিবলাতাইন এখনো আছে, যে যেখানে নামাজরত অবস্থায় নবীজি ঘুরে গিয়া কাবার দিকে নামাজ পড়েছেন। বলছিলাম কথাটা এই জন্য যে রাসূলের জন্য এত কিছু আল্লাহ করলেন, যে তার মনে তাকে খুশি করা, তার মনের আকাঙ্ক্ষা যেটা সেটা পুরা করার জন্য আল্লাহ মানে কিবলাকে পরিবর্তন করে খানা কাবার দিকে নামাজ পড়ার নির্দেশ। সেই রাসূল আবার কখনো কখনো এমন হয়েছে যে তাকে কষ্ট পেতে হয়েছে। দেখেন আল্লাহ যাকে এত ভালোবাসেন, এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত, বা'দাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরেই যার শান আর মর্যাদা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার মাঝে মাঝে এমন অবস্থার মধ্যে পড়ে গেছেন যে রক্ত পড়তেছে শরীর থেকে, গড়ায় গড়ায় রক্ত পড়তেছে নবীর শরীর থেকে। দেখুন, একটু বোঝার চেষ্টা করুন, ঈমান এবং কোরআন কত দামি জিনিস, যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই ঈমানের জন্য, ঈমানের দাওয়াত দিতে গেছেন, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেছেন। মক্কার লোকরা খালি অত্যাচার করে, ভাবলেন যে ওখানে লোকরা হয়তো আমার কথাগুলি শুনবে। যায়েদ ইবনে হারিসাকে সাথে নিয়ে বিভিন্ন গোত্রের লিডারদের সাথে যোগাযোগ করলেন, সবাই প্রত্যাখ্যান প্রত্যাখ্যান হতে হতে উল্টা আরো দুষ্টদেরকে গালায়া দিছে, মারো, অত্যাচার করো, জুলুম করো যত পারো। এমন মারা মারলো, এমন পাথর মারলো, সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, গড়ায় গড়ায় রক্ত পড়ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া বাগানের ভিতরে, আঙ্গুরের বাগানের ভিতরে আশ্রয় নিয়েছেন। সেখানে বসে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি কি এই দুষ্টগুলা, এই যারা আমাকে এই অবস্থাটা করলো, এদের হাতে কি আমার দায়িত্ব দেওয়া দিচ্ছেন আপনি? এমন ভাবে বললেন কথা, এমন শব্দ, এমন ভাষা, এমন ভঙ্গিমা, এমন কাতর কণ্ঠে, এতটাই কিছুটা আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কিছুটা অভিযোগ করে, আল্লাহ আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল মুস্তাদআফিন ওয়া আনতা রাব্বি ইলা মান তাকিলুনি আম ইলা আদুইন মাল্লাকতাহু আমরি। অনেক কথা বলার পরে শেষে বলছেন, ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি। প্রথম বলছেন, হে আল্লাহ আমার কষ্টের কথা, অপমাননা, অবজ্ঞা, তাচ্ছিল্য, এই যে মানুষ আমাকে এইভাবে আজকে মারলো, এত কিছু কার কাছে বলবো? আপনি তো আমার মালিক, আপনি ছাড়া আমার কোনো জায়গা নাই বলার। আপনার কাছেই বলছি আমার এই কষ্টের কথা, আমার এই অভিযোগ আপনার কাছেই বলছি, কারণ আপনি তো দুর্বলদের রব, আমারও রব। আল্লাহ আপনি কি এদের হাতে ছেড়ে দিচ্ছেন আমাকে? এরা আমাকে যা ইচ্ছা তা করবো, এরা এইভাবে কষ্ট দিবে, এদেরকে আপনি মালিক বানায় দিচ্ছেন আমার, যে এরা আমার উপর এইভাবে টর্চার করবে, নির্যাতন করবে? শেষে বলছেন, আল্লাহ যাই হোক কষ্ট আমি পাইছি, কিন্তু এরপরেও আপনি যদি আমার প্রতি খুশি থাকেন, রাজি থাকেন, নাখুশ না হয়ে থাকেন, তাহলে এই কষ্ট কোনো ব্যাপারই না, আমি এটা পরোয়াই করি না। বলি সুবহানাল্লাহ। আমার কোনো কষ্ট নাই, যদি আপনি আমার প্রতি রাগ না করেন, খুশি থাকেন, তাহলে এই কষ্ট কোনো কষ্টই না। আল্লাহু আকবার। জিবরাইল আসছিলেন যে ধ্বংস করে দিন, জন্য এটাও দরকার নাই, ধ্বংস করার দরকার নাই। এরা মানে না তো এদের পরবর্তী বংশধর আসবে, ওরা মানবে, থাকো। থাকলেন আমার ভাইরা, দেখেন একটু বুঝতে হবে, এই যে কষ্ট, এই যে মানে কুরবানিটা আল্লাহ তার থেকে নিচ্ছেন, যে রাসূলের এত শান, এত মর্যাদা, এত কিছু, যার জন্য আয়াত আসে, তার যার সন্তুষ্টির জন্য চলে আসে, আপনি যা চান সেভাবে আমি করে দেব সবকিছু। সেই নবী যখন রক্তে শরীর রঞ্জিত হয়ে গড়ায় গড়ায় রক্ত পড়তেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন অবস্থার মধ্যে নাও তিনি পড়তে পারতেন, কিন্তু কেন?
আল্লাহ পাক আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত আমরা যারা দুনিয়াতে আসবো, আল্লাহ দেখেন, দেখো কোরআনের কত মূল্য আল্লাহর কাছে, কোরআন কত দামি, ঈমান কত দামি। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবী রক্তাক্ত হয়েছেন, আমি এতটুকু কুরবানি তাকে করতে হয়েছে, এতটুকু নজর তাকে পেশ করতে হয়েছে, এতটুকু ত্যাগ আমি তার থেকে নিয়েছি যে কোরআন মানুষের কাছে যেন পৌঁছে যায়, আল্লাহর ঈমানের দাওয়াত যেন মানুষের কাছে পৌঁছে যায়, এই জন্য আমার নবীকে এতটা কষ্ট করতে হয়েছে। আল্লাহু আকবার। আমরা তো ভাবিও না, চিন্তাও করি না। নবী আমার জন্য সারা জীবন কাঁদলেন, সারা জীবন রাত ভোর সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি। ওরে ভাই আমার, এই গ্রামের এই আশপাশ মহল্লার এই যে আব্দুর রহমান, আব্দুল করিম সাহেব, জামাল মিয়া, কামাল মিয়া, সালাম মিয়া, হ্যাঁ, এই যে আমরা যারা আছি, আমরা তো সেই রাসূলের উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য তো তিনি কেঁদেছেন। আমি কেন মনে করবো যে আমি বোধহয় এর বাইরে? আমিও তো আমি সেই জামাতেরই অন্তর্ভুক্ত। আমার জন্য তো রাসূল কেঁদেছেন, রাত ভোর কেঁদে কেঁদে বুক ভাসায় দিয়েছেন, আল্লাহুম্মা উম্মতি। যখন মানে মুজরিমিন, অপরাধীরা আলাদা হয়ে যাবে, এই চিন্তা করে না জানি আমার কোন উম্মত আবার সেই অপরাধীদের তালিকার মধ্যে পড়ে যায়, এই চিন্তায় কাঁদতে কাঁদতে রাত ভোর একটা আয়াত পরে পরে মধ্যরাত থেকে গভীর রাত থেকে শুরু করে ফজর পর্যন্ত এই আয়াত বারবার রিপিট করছিলেন, বারবার তেলাওয়াত করছিলেন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আরে অপরাধীরা, হে অপরাধীরা, হে নাফরমানের দল, আজকে তোরা পৃথক হয়ে যা। আল্লাহ যে ঘোষণা দিবেন, না জানি আমার উম্মতদের মধ্যে কারা এর মধ্যে পড়ে যায়, সেই চিন্তা করে রাসূল কাঁদলেন। আমার ভাইরা, এত কষ্ট যিনি করলেন এই কোরআন আমাদের কাছে পৌঁছানোর জন্য, আমার সন্তানকে, আমার ছেলেকে, মেয়েকে, আমার যুবক যুবতী, বোনকে, ভাইকে, একে যদি আমি এখনো কোরআনটা শেখাতে পারি নাই, কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না এখনো, আল্লাহর কোরআনের কথাগুলি তার এখনো মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসা অন্তরের মধ্যে তৈরি হয় নাই, আল্লাহর কোরআন শোনার জন্য পাগল হয়ে পড়তে পারে নাই, আল্লাহর কোরআন শেখার জন্য সে অস্থির হয়ে যেতে পারে নাই, তাহলে বুঝতে হবে যে আসলে আসল উদ্দেশ্য যেটা, জীবনের মাকসাদ যেটা, সেটা আমি এখনো ভালো করে বুঝিই নাই। আমি খালি মনে করছি যে দুনিয়াটা হলো রং তামসা, ফালতু বেহুদা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটুকু বুঝছি আমি। আসলে জিন্দেগি কেন সেটা এখনো ভালো করে বুঝে আসে নাই। কথা বলে ঠিক না? আমি এখনো বুঝতেই পারলাম না আমার জীবন কেন। আল্লাহ নবী উহুদে গেলেন, এই কোরআনের কথাগুলি মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্য, ঈমানের দাওয়াত পৌঁছানোর উদ্দেশ্য। যুদ্ধ করতে হলো তাকে। কাফেররা মক্কা থেকে চলে গেল, শত শত মাইল পাড়ি দিয়ে সেই মদিনা মুনাওয়ারায় তারা আক্রমণ করে ফেললো। নবীজি অল্প কিছু মানুষ নিয়ে এদের মোকাবেলা করলেন, বাধ্য হলেন। আপনারা যারা মদিনায় গিয়েছেন, মসজিদ নবী থেকে বের হলে, নবীর মসজিদ থেকে বের হলে সামনেই দেখা যায় ধূসর বর্ণের সুন্দর একটা পাহাড়, উহুদ পাহাড়, জাবাল উহুদ। ওয়ায়ুহিব্বুনি ওয়া আনা উহিব্বুহু। নবীজি বলতেন, উহুদ পাহাড়, সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সেই পাহাড়ের পাদদেশে যুদ্ধ হলো, উহুদ যুদ্ধ। কাফেররা আক্রমণ করলো, অত্যাচার করলো, জুলুম করলো। নবীজি মোকাবেলা করলেন সাহাবায়ে কেরামকে। তিনি বললেন, এইভাবে এইভাবে মোকাবেলা করতে হবে, তোমরা এখানে, তোমরা এখানে, তোমরা এই দিকটায়, তোমরা ওই পাশটায়। সাহাবাদের মধ্যে কেউ কেউ একটু ভুল করে ফেলেছিলেন, 80 জনের মতো জামাত। নবীজি বলেন, এখানে থাকবা। ওনারা বুঝতে পারেন নাই, বুঝতে গিয়ে তারা ভুল করেছেন, যে কারণে ওই দিকটা যখন তারা সরে গিয়েছিলেন, কাফের বাহিনী ওই অংশ দিয়ে পিছন থেকে ঘুরে এসে হঠাৎ অতর্কিত আক্রমণ করে, উহুদের ময়দানে যখন আক্রমণ করে বহু সংখ্যক সাহাবীকে শহীদ করে দেওয়া হলো। খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। খুদ আল্লাহ নবী দাঁত মোবারক শহীদ হয়ে গেল কোরআনের জন্য। আমার ভাইরা, যুবকরা বুঝো নাই এখনো, আমার যুবতী মেয়েরা, বোনেরা এখনো বুঝতে পারো নাই, আমার নবী এত এত শান, এত মান যার, এত বড় মাকাম যার, যাকে আল্লাহ শুধু দুনিয়ার সবকিছুই শুধু না, আল্লাহ পাক তার আরশে আজিমে ডাইকা নিয়ে তাকে মেহমান বানায়া তাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আমি সেই নবীর কথা বলছি যে রাসূলকে আল্লাহ এত মর্যাদা দিলেন, আবার তাকে আল্লাহ পাক দেখালেন কোরআনের জন্য, ঈমানের জন্য। আবার তাকে কি ধরনের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে যে তার দাঁত মোবারক পর্যন্ত শহীদ হতে হয়েছে। দাঁত ভেঙে গেছে, সামনের দিকে 2 দাঁত ভেঙে গেছে, ভেঙে গেছে। মাথার ভিতরে হেলমেট, লোহার টুপি ভেঙে গিয়া, আংটা লোহা ভেঙে গিয়া ভিতরে ঢুকে গেছে। এখন রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। সাহাবারা ওনাকে ধরে একটু উপরের দিকে নিয়ে গেছেন, একটা নিরাপদ জায়গা, মাঠ খালি। কাফেররা, আবু সুফিয়ান সহ তারা একটা জায়গায় গিয়া তারা মনে করছে আজকে শেষ। ঘোষণা দেওয়া দিয়েছে মুহাম্মদ নাই
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুতিলা মুহাম্মদ বলতেছে তারা, এবং চিৎকার করছে এক জায়গায় বসে, পাহাড়ের এক কোণে। বুখারী শরীফের দীর্ঘ আলোচনা আছে। চিৎকার করে করে বলছে, আফি কওমিন মুহাম্মদ, মুহাম্মদ কি এখনো বেঁচে আছে কিনা? আওয়াজ করো তোমরা, তিনি আছেন কিনা বলো। সাহাবায়ে কেরাম যারা পাশে ছিলেন, নবীকে সেবা করতেছেন, তিনি তো সব শুনতেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো? ওরা তো বলতেছে আপনি নাই, এরকম বলতেছে, বলে দিব কিনা? নবীজি বলেন, না, বলার দরকার নাই। লা তুজিবু, জবাব দিও না, জবাব দেওয়ার দরকার নাই, চুপ থাকো। বলছে আফি কওমিন, আফি কওম ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা কি আছে কিনা, এখনো বেঁচে আছে কিনা নাকি নাই? ওরাই বলতেছে না, সেও নাই, শেষ হয়ে গেছে। আফি কওম ইবনু আবি কুহাফা, আবু কুহাফার সন্তান আবু বকর এখনো আছে কিনা? তারাই বলছে নাই। যেহেতু ডাক দিলে সারা নাই, শব্দ নাই, জবাব দেওয়া হচ্ছে না, তার মানে ওনারা নাই, সব শেষ হয়ে গেছে। এরকম একটার পর একটা কথা বলছে নবীজি। এর উত্তর দেওয়ার জন্য সাহাবারা অস্থির, বলে দেবে কি বলস তোরা, আমরা সব আছি, আবার তোদের সামনে আসবো, আমরা আবার হবে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য লড়াই হবে, আমরা পালিয়ে যাই নাই, আমরা আছি, আমরা থাকবো। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তার পক্ষ থেকে তিনি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম চাচ্ছেন জবাব দিতে। নবীজি বলছেন, জবাব দেওয়ার দরকার নেই, চুপ থাকো। একটু পরে আবু সুফিয়ান সহ তার যারা দলবল চিৎকার করে বলছে, ও আলু হুবুল, বলে যে হুবুল দেবতার জয়। কি বলে? হুবুল দেবতার জয়, মানে তারা যেটাকে মানতো আর কি, দেবতা পূজা করতো, বলছে যে ওই দেবতার জয়। নবীজি বলেন, আজিবু, এখন আর চুপ থাকার সুযোগ নাই। হে দেবতার জয় বলবে, অথচ এই শব্দ তো হতে পারে না। এই পৃথিবীর মালিক একমাত্র কে? আল্লাহ। এই বিশ্বজাহানের মালিক কে? আল্লাহ। দেবতা এগুলোর কিচ্ছু না, তাদের কোনো কিছু নাই এখানে, তাদের কোনো অংশদারিত্ব এখানে নাই। জবাব দাও। হযরত ওমর ইবনুল খাত্তাবকে বলেন, জবাব দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি মাযা আকুল, আমি কি বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনি শিখায় দেন, কি বলবো? নবীজি বলেন, বলো আল্লাহু আ'লা ওয়া আজল, বলো যে কিসের তোমার জয়? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর উপরে আর কেউ নাই। বলে সুবহানাল্লাহ, জবাব দেয়া দাও, আল্লাহু আ'লা ওয়া আজল। আমার সেখান থেকে চিৎকার করে ওই আরেক প্রান্ত থেকে আবু সুফিয়ান নেতৃত্বে ওরা বলতেছে, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের তো উজ্জা দেবতা আছে, তোমাদের তো উজ্জা নাই। সেখান থেকে চিৎকার করে আওয়াজ দিয়ে বলছে মুসলিম কাফেলাকে শোনায়া, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবতা আছে, তোমাদের নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি বলবো? আপনি আমাদেরকে বলে দেন, শিখায় দেন, কি বলবো? নবীজি বলেন, বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহু আকবার, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। याद में रहे, याद में तेरी सबको भुला दो, कोई ना मुझको याद रहे, तुझ पर सब गिरबार लुटा दो, खानाए दिल आबाद रहे, अब तू रहे बस तादम आखिर विरद ज़बा, ऐ मेरे मौला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, तेरी सवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सवा माशूक हकीकी
कोई नहीं है कोई नहीं, अब तू रहे बस तादम आखिर विरद ज़बा ए मेरे मौला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे। सबको नजर से अपने गिरा दो, तुझसे फकत फरियाद रहे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আমার ভাইরা, এই যে কানন চৌক মাদ্রাসার আশপাশ এলাকার তিনি ভাইরা মা বোনরা যারা কথা শুনছেন, সেই কোরআন, সেই কোরআনের জন্য এত কোরবানি। নবীজি হুদের ময়দানে তাকে দাঁত মুবারক পড়ে গেল, মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেল, সাহাবারা তাকে নিয়ে গেছেন, সেবা করতেছেন, রক্ত বন্ধ হয় না। ভাবলেন আগে লোহার কড়া যেটা ভিতরে ঢুকছে ওটা বের করতে হবে, বের না করলে তো রক্ত পড়া বন্ধ হবে না। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছে না, একটু পারমিশন দেন না, একটু অনুমতি দেন না, আমি এটা একটু বের করে দেই। নবীজি বলেন কেমন করে করবে? বের করতে গেলে তো বড় কষ্ট পাবো আমি, কেমন করে? তুমি মাথার ভিতর থেকে ঢুকে গেছে ভিতরে, এটা তুমি কেমন করে করবে? আমার তো বড় ব্যথা পেয়ে যাব। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আমি কোনো অস্ত্র, কোনো যন্ত্র, কোনো কিছু, কোনো হাতও আমি লাগাবো না, শুধু আমার মুখটা লাগাবো। মুখ লাগায়া যাতে আপনি কষ্ট না পান, অতি সাবধানে সতর্কভাবে ওই লোহার অংশটা আমি ভেতর থেকে বের করে নিয়ে আসবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে আগে আসলেন, মুখ লাগালেন সতর্কভাবে, সাবধানতার সাথে মুখ লাগায়া দাঁত দিয়ে ধরেছেন লোহার অংশটা, আস্তে করে টেনে টেনে বের করেছেন। একটা দুইটা ছিল, একটা কড়া বের করছেন, একটা লোহার আংটা যখন বের করেছেন, তার সামনের দাঁত একটা ভেঙে পড়ে গেছে, সেদিকে তার কোনো খেয়াল নাই। আবার তিনি লাগাইছেন মুখ, মুখ লাগাই অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করে দ্বিতীয় আরেকটা লোহার আংটা নবীজির মাথার ভিতর থেকে, কপালের ভিতর থেকে বের করে নিয়ে আসছেন। দীর্ঘ বর্ণনাগুলি হাদিসের বর্ণনায়, দুটা অংশ যখন বের করে আনলেন, ওই সাহাবী সামনের দুই দাঁত, সামনে একেবারে বড় দুইটা দাঁত, ওই দুইটাই ভেঙে পড়ে গেছে। তার এটার জন্য কোনো খেয়াল নাই, পরোয়া নাই। নবীকে একটু কষ্ট থেকে মুক্তি দিতে পারছেন, এটাই তার আনন্দ। নবীজিকে একটু সেবা করতে পারছেন, এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। দাঁত ভেঙে গেছে, সেদিকে তার কোনো খেয়াল নাই। সেই সাহাবী জীবন পার করছেন লম্বা সময়, ওই উহুদের ময়দানে নবীজির সেবা করতে গিয়া দাঁত ভেঙে গিয়েছিল, সে অবস্থায় ছিলেন, ডাক্তার লাগানো হয় নাই। বুড়া বয়সের মানুষ যদি দাঁত না থাকে দেখতে খারাপ লাগে। হায়াত পেয়েছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু জামানা পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। আমার ভাইয়ের ওই সাহাবী যখন অন্যান্য পরবর্তী সময়ে নবীজির যুগ পার হওয়ার পরে, পরবর্তী সময়ে যখন সাহাবাদের সাথে মিশতেন, উঠতেন, বসতেন, কথা বলতেন, মাঝে মাঝে হাসতেন, আসলে পরে সামনের দুই দাঁত নাই। যদি বড় মানুষ দাঁত না থাকে খারাপ লাগে, ছোট্ট বাচ্চাদের দাঁত না থাকে সুন্দর লাগে। ফুকলা দাঁতে খোকা হাসে, ফুকলা দাঁতে হাসলে সুন্দর লাগে, কিন্তু বড় মানুষের দাঁত না থাকলে খারাপ লাগে। কিন্তু ওই সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহের ক্ষেত্রে একদম ব্যতিক্রম ছিল। সাহাবারা বলেন, তিনি যখন হাসতেন, মাঝে মাঝে যখন তিনি হেসে দিতেন, আমরা তার চেহারার দিকে তাকায় দেখতাম, যেখানে দাঁত নাই ওই ফাঁকা জায়গা থেকে নূর চমকাইতো, নূর গুলা এরকম বিচ্ছুরিত হতো, আল্লাহর কুদরতি নূর তার মুখ থেকে বের হয়ে আসতো। আল্লাহু আকবার। সাধারণ মানুষের যতটুকু সুন্দর লাগে, এর চেয়ে বেশি সুন্দর লাগতো তিনি হাসলে পরে। আল্লাহ পাক এমন নূর দিয়া দিয়েছেন ওই জায়গার মধ্যে। আল্লাহ নবীর জন্য এই কুরবানি, যে কুরবানির বদৌলতে আল্লাহ তাকে এত বড় শান দিয়েছেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন কোথায়? বর্তমান দুনিয়ার ওই যে জর্ডানের একটা কারাক অঞ্চল, আমরা গেছিলাম কয়েক বছর আগে জিয়ারতে, ওই অংশ দেখে আসছি, একটু ঘুরে আসছি। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন নবীজির সেই প্রিয় দিনের দাওয়াত দিতে গিয়া ওখানে গেছেন, ওখানেই শহীদ হয়ে গেছেন। তিনি
আপনার অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে তারপরে তিনি সেখানে শাহাদাত বরণ করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখছেন, আপনি চলে আসেন মদিনায় চলে। উনি বলছেন যে না, আমি আল্লাহর পথে বের হয়েছি, আমি আল্লাহ পাক যদি আমাকে এখানে কবুল করেন আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাব, মদিনায় আমি ফিরে আসবো না। হে আমিরুল মুমিনিন, আমি আপনার এই হুকুমটা মানতে পারছি না, আমাকে ক্ষমা করবেন। আমি আল্লাহর পথে বের হয়ে গেছি, জীবন দিয়ে দিয়েছি আল্লাহর জন্য, আমি ভয় পাই না। যদি আল্লাহ পাক লিখে রাখেন আমার মৃত্যু, আমি এখানেই আল্লাহর জন্য আমার জীবনটা কোরবানি করে দেব। সাহাবী শুয়ে আছেন সেখানে, এবং তার কবরের যে সামনে নেম প্লেটটা সোনার অক্ষরে লেখা আছে এখনো, লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত মানুষ থাকে, আমার উম্মতের সবচেয়ে বিশ্বস্ত মানুষ হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই সাহাবীর এত বড় শান, এত বড় মাকাম, এত বড় মর্যাদা তিনি হাসিল করেছিলেন কিভাবে? আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে, নবীর প্রতি প্রেম দেখাতে গিয়ে, তার প্রতি ভক্তি ভালোবাসা দেখাতে গিয়া এত কিছু তিনি করেছিলেন। আমার ভাইরা, তারা ইতিহাস হয়ে আছেন, তারা পৃথিবীর মানুষের জন্য উদাহরণ হয়ে আছেন। আমি আপনি দাঁত কুরবানি করব তো দূরের কথা, নবীর ভালোবাসায় ঘুমেই ভাঙ্গে না ফজরের সময়। আল্লাহর ভালোবাসায় আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলা হয়, তখন আমার ঘুমই ভাঙতে চায় না। শয়তান আরো ঠিক মতো আইসা পাটা টিকতে থাকে, ভালো করে ঘুমা ঘুমা, আরো আরাম কর, এখন শীতের রাত উঠার দরকার নাই, ঘুমায় থাক, 10টা বাজলে উঠবে না। আছে না এরকম? আমার ভাইরা, সেই মহব্বতের ভালোবাসা আমার ভিতরে কাজ করে না যে যখন আজানের ধ্বনি ভেসে আসে আমার কানে, তখন ঘুম ভেঙে গিয়া রাত দিয়ে উঠা উজু করে সমস্ত অলসতা ছেড়ে প্রত্যেকটা অজু যখন আমি করি, ইসবাগাল ওযু, হ্যাঁ, অজু যখন করবে ভালো করে করো, ভালো করে করো, অজু উত্তম রূপে করো। কিরকম অজু? যে প্রত্যেকটা ফোঁটার সাথে হাত মুখ যাই আপনি ধুইতেছেন, প্রতিটা ফোঁটা যখন পানি গড়ায় পড়ে, ফোঁটার সাথে হাতের পাপ, চেহারার পাপ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ পানির সাথে ধুয়ে মুছে পরিষ্কার করে গেছে। হাদিস, এটা আল্লাহ রাসূলের হাদিস। সব পবিত্র হওয়ার পথ আল্লাহ আমার জন্য আপনাদের রেখে দিয়েছেন। সব ধীরে ধীরে পবিত্র হইয়া আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন কোরআন পড়ার জন্য, কোরআন শোনার জন্য। ফজরের নামাজে আল্লাহু আকবার, ইমাম যখন নামাজ পড়েন, ফজরের নামাজে কেরাত পড়েন, আমাদের উস্তাদজি, আমাদের বড় হুজুর, হ্যাঁ, ছাত্র এখনো সন্তানদেরকে, এই এলাকার মানুষদেরকে কেরাতের তালিম দেন, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতের তালিম দেন। আমরা কত বড় বড় উস্তাদদের কাছে, আমরাও একটু ছোট মানুষ কিন্তু অনেক বড় বড় উস্তাদদেরকে পেয়েছি, ওনারা তাদের জীবন দিয়ে দিয়েছেন কোরআনের জন্য। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, কোথায় চাঁদপুর, একটু আগে অল্প কথা হয়েছে, বেশি কথা হয়নি আমার সাথে, সেখানে মোমেন বাড়ি, আর এখানে হলো কোথায় আপনাদের বাগেরহাটের এই অঞ্চল, সেখান থেকে আলো, সেখান থেকে চলে আসছে এখানে। আল্লাহু আকবার বলেন। সেই নূর, কোরআনের সেই তালিম সেখানে তিনি শুরু করেছেন। আল্লাহ পাক কুদরতি ভাবে বাংলাদেশের সব জায়গায় আল্লাহ পাক ছড়ায় দিয়েছেন। সেটা আছে আপনাদের এই আল্লাহর এই নিয়ামত, এইখানে চলছে কোরআনের তালিম, কোরআনী মাদ্রাসা, এই এলাকার মানুষের জন্য আল্লাহর বিশেষ রহমত। জোরে চিৎকার করবেন আলহামদুলিল্লাহ, আরে জোরে আলহামদুলিল্লাহ। কোরআনের তালিম দেওয়া হয় যে মাদ্রাসায়, আমাদের সন্তানদেরকে ছোট্ট বয়স থেকে এদেরকে শেখানো হয়, বিভিন্ন বয়সের মানুষদেরকে কোরআনের তালিম দেওয়া হয়, যেটা আল্লাহ পাক এক কথায় বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় জানাই দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেরা, উত্তম, শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং কোরআন শেখায়। সুবহানাল্লাহ। সম্পদওয়ালা বৈধ উপায়ে কেউ যদি মালদার হন, দোষের না, বৈধ উপায়ে কেউ যদি মাল হয়, দোষের কিছু নাই। যদি মালের হক কেউ আদায় করে, যত হক আছে যাকাত থেকে শুরু করে দান সদকা সব করে, তাহলে ভালো, উত্তম। আর আরেকটা নিয়ামত হলো কোরআন। আল্লাহ নবী হাদিসে স্পষ্ট করে জানায়া দিয়েছেন উম্মতকে, লা হাসাদা ইল্লা ফিসনাইন, রাজুলুন আতাহু আল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকরাউহু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, ওয়া রাজুলুন আতাহু আল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, দুইটা নিয়ামত এমন ঈর্ষণীয় নিয়ামত, আল্লাহ যাকে কোরআনের নিয়ামত দান করেছেন, কোরআন শিখেছে, কোরআন পড়েছে, সন্তানকে কোরআনের তালিম দিয়েছে, রাতেও পড়ে, দিনেও পড়ে, সকালেও পড়ে, সন্ধ্যায়ও পড়ে, ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে, রাতের বেলায় সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক তেলাওয়াত করে, গুরুত্বপূর্ণ সূরাগুলি অন্তত প্রতিদিন তেলাওয়াত করে। এই যে ভাগ্যবান মানুষ, নবীজি বলেন, এই যে কোরআন নিয়ে ব্যস্ত আছে, এটা হলো একটা নিয়ামত। আর একটা হলো আল্লাহ যাকে পর্যাপ্ত সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিনে রাতে সব সময় আল্লাহর পথে খরচ করতে থাকে। এই দুইজন মানুষ হলো ঈর্ষণীয় নিয়ামতের অধিকারী। সুবহানাল্লাহ।
এদের ব্যাপারে ঈর্ষা করা যায়। লা হাসানা ইল্লা ফিসনাইন। অতএব আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায় দেয়, বলি আমিন। আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা বানায় দেয়, বলি আমিন। কোরআনের জন্য এত কষ্ট, এত কুরবানি, এত কিছু। সাহাবায়ে কেরামের জীবন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের আওলাদ সন্তান সবকিছু ছেড়ে হিজরত করে চলে গেছেন কোন দেশ থেকে কোন দেশে। মক্কার প্রথম দিকে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়েছেন মুতায়। তার কবরও আছে জর্ডানে, ওখানে আমরা গেছিলাম। জর্ডানের মুতা একটা জায়গার নাম। সেই মুতার যুদ্ধ যেখানে হয়েছিল এর পাশে একটু দূরে তিনজন সাহাবীর কবর, সেখানে হযরতে আবু বৈদা হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরপরে হযরত জাফর ইবনে আবি তালিব, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুম, তাদের কবরগুলি এখনো সেখানে সংরক্ষিত আছে। মানুষ সেখান থেকে একটু ভিতরে একটু কি সেখানে গেলে পরে আপনি দেখবেন যে অন্যরকম একটা আবেগ তৈরি হয়। আল্লাহু আকবার। তারা ঈমানের জন্য, আমাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য, ঈমানের দাওয়াত পৌঁছানোর জন্য ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সব ছেড়ে তারা কোথায় চলে গেছেন, মুতায় জীবন দেয়া দিচ্ছেন, শহীদ হয়ে গেছেন, শুয়ে আছেন সেখানে। তাদের সন্তান ছিল, পরিবার ছিল, সম্পদ ছিল, সবকিছুর মায়া ভুলে গিয়া কোরআন যেন আমরা পাই, বাংলাদেশের এই কানাঞ্চল পর্যন্ত কোরআন যেন পৌঁছে যায়, এই জন্য তারা এই কোরবানিগুলি করছেন, এত ত্যাগ করছেন। আমার ভাইরা, হযরত জাফর মক্কার প্রথম জীবনে যুবক, মাত্র 25 বছরের যুবক হযরত জাফর। তখন তিনি থাকতে পারেন না এলাকায়, শুধু মারে, শুধু পিটায়, শুধু অত্যাচার করে, যুবকদেরকে পাইলেই ধরে পিটায়। এমন জালেম মক্কার সেই কাফের বেঈমানগুলি একসাথে হইয়া যুবকরা যারা ঈমান আনছে এদেরকে পাইলেই শুধু অত্যাচার করে। ওনারা লুকায়া পলায়া মক্কা ছাইরা ওনারা একটা কাফেলা চলে গেছেন পাশের দেশে। পাশের দেশে যেখানে গেছেন ওই দেশের রাজা হলো খ্রিস্টান। বলেন কি? খ্রিস্টান রাজা। ওই দেশে আশ্রয় নিয়েছেন, বলছেন যে আমরা মজলুম, আমাদেরকে একটু জায়গা দেন। রাজার একটু দয়া মায়া লাগছে, ঠিক আছে থাকো, আমার দেশে থাকছেন। থাকতে লাগলেন, বেশি দিন না, অল্প কয়দিন মোটামুটি চলছিল দিন ভালো করে। এর মধ্যেই মক্কার বড় বড় বেয়াদব লিডারগুলি, কাফের বেঈমানগুলি, এরা শয়তানি তো খেলতেই থাকে মাথার মধ্যে, একটার পর একটা শয়তানি বুদ্ধি মাথার মধ্যে বুদ্ধি ঢুকছে যে ওরা ওখানে ভালো আছে, ভালো থাকতে দেওয়া যাবে না, ওরা আরামে থাকবে, ধৈর্য আইন নিয়ে আবার পিটানো। এখন বুদ্ধি করে 4-5 জনের একটা গ্রুপ এরা গেছে ওইখানে, ওই দেশে কে বলছে, বাদশা আমাদের এলাকার কিছু যুবক এরা বিভ্রান্ত হইয়া না বুঝা আমাদের ধর্ম থেকে বাইর হয়ে গিয়া এরা অন্য কিছু মানে। এখন এরা আমাদের আওলাদ সন্তান, এরা আমাদের এই বংশের মানুষ, আমরা আসছি, এদেরকে ফেরত দেন, নিয়ে যাবো আমাদের এলাকায়। এরা আমাদের আপন মানুষ, এরা আমাদের খুব কাছে, অতএব এদের কষ্ট হোক আমরা চাই না, এদেরকে ফেরত দিয়ে দেন, নিয়ে যাই। বাদশা বলে, তাই নাকি? শুনলাম তো এরা নাকি মাজলুম হয়ে আসছে, এরা নাকি অত্যাচারিত হইয়া ভাগিয়া পলায়া দেশ থেকে আসছে, তোমরা বলতেছো তোমরা নাকি আপন, তাহলে বুঝতে হবে আমাকে, একটু বুঝি, একটু ডাকো ওদেরকে। ডাকা হলো, মুসলিম কাফেলা সবাই আসো রাজ দরবারে, সকাল 10টায় আসতে হবে সবাইকে। মুসলিম বাহিনীর যারা ছিলেন, কয়েকজন নারী ছিলেন, তাদের সাথে মহিলাও ছিলেন, তাদেরকে নিয়ে আসলেন, সবাই হাজির হইলেন। বাদশা রাজ দরবারে সিংহাসনে বসছে, মন্ত্রী পরিষদের সদস্যরা বসছে, মিটিং বসছে 10টায়। ওই মক্কা থেকে লিডার যেটি আসছে ওদেরকে ফেরত নিতে, ওদেরকেও ডাকা হয়েছে, তারাও আসছে। একসাথে সবার সামনে কথা হবে, দুই পক্ষের বক্তব্য শোনা হবে, তারপরে সিদ্ধান্ত হবে। আগের দিনের ওই মানুষগুলা খ্রিস্টান হইলেও মানুষের উপরে জুলুম করতো না, বেইনসাফি করতো না। একজন একটা লাগাইলে উল্টা পাল্লা শুরু করে দিত না, একটা কথা কান কথা শুই নাই আপনি উল্টা পাল্লা বিচার শুরু করে দিন, তা কিন্তু না, এটা হওয়া না। তারা এটা বুঝতো যে আসলে দুই পক্ষের বক্তব্য শোনার পরে সিদ্ধান্ত দিতে হবে। কথা বলে ঠিক না? একজন একটা কইলে এখানে আপনি হেরবি পক্ষে শুরু করে দিবেন, এটা কিন্তু নিয়ম না ইসলামে। ওরা বুঝতো, খ্রিস্টান হলেও সে এতটুকু বোধ তাদের মধ্যে ছিল, এতটুকু নৈতিক মান তাদের মধ্যে ছিল, সে বলল দুই পক্ষের কথাই শুনতে হবে। এরা বলছে একরকম, তারা বলছে আরেক রকম, এখন সামনাসামনি করে দুই পক্ষের কথাই শুনবো। মুসলিম কাফেরা সবাইকে সামনে আইনা বলো, তোমাদের পক্ষ থেকে একজন, মুসলমানদের মধ্য থেকে একজন কথা বলবে, আমি কথা শুনবো। কে বলবে? দাঁড়াও। হযরত জাফর দাঁড়ায় গেলেন, যুবক মানুষ, 25 বছরের যুবক হযরত জাফর, নবীজির আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ালেন, আমি কথা বলবো। আচ্ছা বলো, কি বিষয় বলো? তোমাদেরকে নিতে আসছে, এরা নাকি তোমার আপন, খুব কাছে, ফেরত নিতে আসছে, বিষয় কি বলো? হযরত জাফর দাঁড়া বলেন, বাদশা এরা যাই বলুক না বলুক, এরা আসলে জালেম, এরা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার করছে, জুলুম করছে, অত্যাচারের স্টিম রোলার আমাদের উপর চালাচ্ছিল। আমরা এদের অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি ঘর ছেড়ে, আপনজন ছেড়ে পালায় আপনার দেশে আসছি।
অত্যাচারটা করলো কেন? বাদশা জিজ্ঞেস করে কি কারণে? এই কারণে আমরা আগে মূর্তির পূজা করতাম, বিভিন্ন বস্তুর পূজা করতাম, অনেক কিছুকে মনে করতে পারে আমাদের ভালো করতে পারে, মন্দ করতে পারে। মক্কায় একজন আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর দুনিয়াতে আসলেন, তিনি সে দাওয়াত দিলেন, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ো, লা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কালিমা পড়ো তোমরা সফল হয়ে যাবে। দাওয়াত দিলেন কালিমার, আমরা দাওয়াত কবুল করলাম। তিনি আমাদেরকে শোনাইলেন কোরআনের বাণী, তার কাছে ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব অবতীর্ণ হয়, কিতাবের কথাগুলি তিনি আমাদেরকে বোঝান। সেখানে বলা হয়েছে আমরা যেন মানুষের প্রতি খারাপ আচরণ না করি, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করি, পিতামাতার যেন হক আদায় করি, ছোটদেরকে আদর করি, বড়দেরকে সম্মান করি, সবার সাথে সুন্দর ব্যবহার করি, এইগুলো তিনি আমাদেরকে শিখাই দেন। এই শিক্ষা আমরা তার থেকে পাইলাম, সেইভাবে জীবন চালাইতে লাগলাম। আমরা কেন এক আল্লাহর বন্দেগী করি, কেন আমরা নবীর আদর্শের অনুসারী হয়ে গেলাম? এই অপরাধে এরা আমাদেরকে মারে, পিটায়, জুলুম করে, রাত নাই দিন নাই ধরে নিয়ে আমাদেরকে পিটায়, আমাদেরকে হাত পা বেঁধে বালুর মধ্যে ফেলে রাখে, নানাভাবে আমাদেরকে কষ্ট দেয়। এই কষ্ট সহ্য করতে না পেরে দেশ ছেড়ে পালায় আপনার কাছে আছি বাদশা। আসলে সব কিছু এরা হলো মিথ্যু। এরা বলতেছে এরা নাকি আমাদের খায়ের খা, এরা নাকি আমাদের শুভাকাঙ্ক্ষী, সবই ধোঁকাবাজি, সবই মিথ্যা, এরা আসলে জালেম। সব খুলে বললেন। বাদশা সব শুনলেন, ওরা চুপচাপ, কথা বলার সাহস নাই, কিভাবে বলবে? আসলেই তো এরা দুষ্কৃতিকারী। এরা চাইছিল, এরা বলছিল বাদশাকে, বাদশা আমরা যে আপনার কাছে কথাটি বলছি ওদেরকে বলার দরকার নাই, আপনি চুপচাপ করে এদেরকে হাতে তুলে দিয়ে দেন, ওদের কোনো বক্তব্য আপনি শুনবেন না, ওরা মানুষ ভালো না, এদের লোক ভালো না, এদের কথা শোনার দরকার নাই। দেখেন কিরকম দুষ্ট। বাদশা বলে এটা আবার কেমন কথা, তোমরা একটা বললা আর তোমাদের হাতে এদেরকে দিয়ে দিব, এদের বক্তব্য না শুই না, এটাও সম্ভব, আমি এরকম জুলুম আমি করতে পারি না। বাদশা ঠিকই ডাকাইছেন, ডাকাইলে সব শুনছেন। শোনার পরে এবার বাদশা বলছেন, হযরতে আব্দুল্লাহ, হযরতে জাফর ইবনে আবি তালিব, হযরত জাফর যুবক মানুষ বললেন, তুমি এতক্ষণ যা কিছু বললে শুনলাম, ওরাও শুনলো, তাহলে যে কারণে তোমাদের উপরে অত্যাচার, তোমরা আখিরি জামানার পয়গম্বরকে মানো, তার কাছে কোরআনের বাণী আসে, আসমানে ওহী আসে, সেই ওহীর কথাগুলি তোমরা শুনো এবং মানো, এটাই তোমাদের অপরাধ। যে হ্যাঁ এটাই আমাদের অপরাধ। আচ্ছা আচ্ছা জাফর, তুমি কি পারবে, তোমার কাছে কি কোরআনের কিছু অংশ যেগুলি তোমার নবীর কাছে নাজিল হয়, অবতীর্ণ হয়, সেই কোরআনের কিছু আয়াত, কিছু অংশ তুমি কি আমাদেরকে শোনাইতে পারবে? তোমার কাছে আছে এরকম কিছু? হযরত জাফর লাব্বাইক, অবশ্যই পারবো, কেন পারবো না? আমার নবীর কাছে যে আয়াতগুলি অবতীর্ণ হয়, কোরআনের যে অংশগুলি নাজিল হয়, তার কাছে আসার পরে তিনি আমাদেরকে পড়ে শোনান, তেলাওয়াত করেন, আমরা সাথে সাথে সেগুলি আত্মস্থ করি, এরপরে সেগুলির উপর আমরা আমল করতে শুরু করে দেই। আমরা মুখস্থ রাখি, ধারণ করে রাখি। আপনি শুনতে চান তো আমি সময় দেই। সুযোগ পায় হযরত জাফর মনে করলেন তাহলে এই খ্রিস্টান মানুষগুলি, রাজা এবং তার সংসদের যারা, তার মন্ত্রী পরিষদের লোকজন যারা তো খ্রিস্টান, যে খ্রিস্টানদের তারা জানে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু জানে, তারা যদি উল্টা পাল্টা বিশ্বাস, ঈসা নবীকে আল্লাহ সন্তান মনে করে, হযরত মারিয়ামকে আল্লাহর স্ত্রী, এরকম নানা রকমের উল্টা পাল্টা যেগুলি শিরকি বিশ্বাস, এরকম বিশ্বাস এরা পোষণ করে, আসলে সবই ভুল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের ভিতরে যা কিছু জানাইছেন, আমার নবীর কাছে কোরআনের যে আয়াতগুলো অবতীর্ণ করছেন, ওইটাই তাদেরকে শোনায় দেই, তাইলে হয়তো তারা বুঝতে সুবিধা হবে, তারা হয়তো বুঝতে পারবে যে কোরআন যে সত্য কিতাব, কোরআনের কথা যে হক এবং সত্য, কোরআনের বর্ণনা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের শব্দমালা, কোরআনের সাহিত্য, কোরআনের সৌন্দর্য সব কিছু শুনে এরা বুঝতে পারবে এটা কোনো মানুষ বানায় নাই, মানুষের বানানো কালাম, মানুষের বানানো কথা এরকম হতে পারে না, নিশ্চয়ই বুঝবে। কাজেই এদেরকে সেই মারিয়ামের ঘটনা, ঈসা নবীর কথাগুলি আল্লাহ যেরকম বলছেন সেই কথাগুলি বাদশাকে শোনায় দেয়। হযরত জাফর পড়তে শুরু করলেন সূরা মারিয়ামের কিছু অংশ। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن
أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا الله না জানি এর চেয়েও কত লক্ষ কোটি গুণ বেশি আবেগ নিয়া সুন্দর আওয়াজ নিয়া হযরত জাফর যখন তাদের সামনে বাদশার সামনে পড়তে লাগলেন, ওই মানুষগুলা কোরআনের শব্দগুলি শুনে, আয়াতগুলি শুনে, এই কথাগুলি শুনে, এই ভাষাগুলি শুনে, এর মধ্যে অলংকার যা কিছু সাহিত্য সৌন্দর্য সবকিছু শুনে এরা বুঝতে পারছে এতে কোরআন, এতে মানুষ বানাই নাই, এগুলি মানুষ বানাইলে এরকম হতো না। মানুষ বানায় বানায় কথা বললে তারা আরবি ভাষা বুঝতো, সাহিত্য বুঝতো, তারা আদব বুঝতো, অলংকার বুঝতো, কিভাবে ভাষা সুন্দর সাহিত্য বানাইতে হয় এটা জানতো। কিন্তু সেই সাহিত্য মানুষের বানানো সাহিত্য, আরবি গদ্য পদ্য, এটা এমন নয়, এটা অন্য কিছু, এটা ভিন্ন কিছু, এটা মানুষের কালাম হতে পারে না। এটা মানুষ এরকম ছন্দ, এরকম সৌন্দর্য, এরকম বক্তব্য, এমন অন্তর্নিহিত এর মধ্যে যে ভাব অন্তর্নিহিত, এর মধ্যে যে আল্লাহর পক্ষ থেকে জ্ঞানের ভান্ডার রেখে দিয়েছেন, এটা মানুষ এরকম শানওয়ালা কথা মানুষ বানাতে পারে না। বাদশা ঠিকই বুঝছে, তার লোকজন যারাও বুঝছে, বুঝছা হযরত জাফর যখন পড়তেছিলেন, এদিক থেকে ওই লোকগুলি কোরআনের তেলাওয়াত শুনিয়া, কোরআনের আওয়াজ শুনিয়া এতটাই প্রভাবিত হয়ে গেছিল, এতটাই তারা কোরআন শুনে শুনে ভিতর থেকে তারা এর প্রতি ভক্তি ভালোবাসা এসে গিয়েছিল। কানতে কানতে চোখ থেকে পানি পড়তে পড়তে দাড়ি ভিজা বুক ভাসায় ফেলছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই কোরআন কি এখনো আছে না? সেরকমই আছে নাকি চেঞ্জ? সেই কোরআনই আছে, সেই কোরআনই আমার সন্তানরা পড়ে, আমাদের ছেলেরা পড়ে, আমাদের বাচ্চারা পড়ে মাদ্রাসা। কথা বলেন ঠিক না? সেই কোরআনের শিক্ষা কিয়ামত কাল পর্যন্ত থাকবে, আল্লাহ রাখবেন। বাকি আমি যদি মনে করি যে এটা আমার কি, কোরআনের শিক্ষা আছে তো আমার কি, আমার ছেলে ইংরেজিতে, অঙ্কে, বিজ্ঞানে, ভূগোলে যদি 100-এর মধ্যে 90 পায়, তবুও আমাদের আজকাল শহরে বন্ধুরা যেটা দেখি আমরা, মায়েরা, গার্ডিয়ানরা এত সচেতন যে 90 পাইলে কেন, তুই 92 পাইলেও থাপড়া ধরে, তুই 92, তুই 100 না পাইবি। কথা বলেন, 100 পাওয়া লাগবে, 92 আবার কিসের? বাচ্চারা ধরে থাপড়া ধরে পিটা, কেন তুই 5 নাম্বার 7 নাম্বার কম পাইলে? 100-এর মধ্যে কম পাইলে সহ্য হয় না, মায়েরা অসহ্য চিৎকার শুরু করে, টিচারকে ধরে, আপনারা কি পড়ান, আপনি প্রাইভেট টিউটর, ওটাও ধরে পিটা, আপনি কি পড়াইছেন আমার ছেলে, কেন অঙ্কে কেন সে 5 নাম্বার কম পাইলো, কেন বিজ্ঞানে ভূগোলে সে 7 নাম্বার কম পাইলো, মানতে চায় না। অথচ সেই সন্তানটাই এখনো বয়স হয়ে গেছে 10 বছর, 15 বছর, 20 বছর, কলেজে পড়ে এখনো আল্লাহর কোরআন শেখা হয় নাই। এটার জন্য কোনো মায়ের কোনো চিন্তাও নাই, কোনো পেরেশানিও নাই, কোনো দুঃখও নাই। এরকম লাখ লাখ মা এই বাংলাদেশে আছে না? চিৎকার আছে না? তাহলে বোঝা গেল এটা কি ঠিক না ভুল? ভুলের মধ্যে আছে নাকি সেটা সঠিক জায়গায় আছে? ভুলের মধ্যে আছে আমার ভাইরা। আমি বলছি না যে আপনি বিজ্ঞান ভূগোল বাদ দিয়ে দেন, সেটা বলছি না। শিখুক আমার সন্তান, সব শিখবে, দুনিয়া সম্পর্কে জানো, কিন্তু সবার আগে কোরআন তো তাকে শিখতে হবে, কোরআনের জ্ঞান তো তাকে অর্জন করতে হবে। আল্লাহর কোরআন আগে সুন্দর করে বিশুদ্ধভাবে সুললিত কণ্ঠে কোরআন পড়ার যোগ্যতা তাকে অবশ্যই অর্জন করতে হবে। এরপরে যদি দুনিয়ার লাইনে কেউ পড়তে চায়, পড়ুক না, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অফিসার হবে, সচিব হবে, ডিসি হবে। একটা কোরআন শিখনেওয়ালা বাচ্চা ছোট্টবেলা কোরআন ভালো করে বিশুদ্ধভাবে হুজুরের কাছে তালিম নিয়ে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, ওই ছেলে যদি ডিসি হয়, এসপি হয়, সচিব হয়, মন্ত্রী হয়, ওর দ্বারা মানুষের উপর জুলুম হবে না, ও মানুষের হক নষ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? সে অন্যায় করবে না, অপরাধ করবে না, জেনে বুঝে সে মানুষের উপর কোনো মানুষের হক নষ্ট করবে না। অন্তত কোরআনের এলিমটা, কোরআনের জ্ঞানটা তার ভিতরে একবার যদি ঢুকে, তাহলে কোরআন তাকে এতটুকু লাইট, এতটুকু আলো তাকে দিবে, একসময় সে বুঝতে পারবে হক না হকটা, ভালো মন্দের পার্থক্যটা। এই জন্য আমরা বলছি যে সব খালি মানে আলেম হয়ে যায়, ডাক্তারও লাগবে, ইঞ্জিনিয়ারও লাগবে, হোক, কিন্তু আমার কথা হচ্ছে আগে কোরআন শিখতে হবে আমাদের সন্তানদের। ঠিক না ভাই? আমার প্রত্যেকটা
সন্তানকে, বাংলাদেশের প্রতিটা মানে পরিবারের প্রতিটা সদস্যকে সবার আগে কোরআন সুন্দর করে শিখতে হবে। কথা বলেন ঠিক না? এটার জন্য এই মাদ্রাসা যতটুকু যা আছে, এলাকাবাসী, মহল্লাবাসী, মায়েরা, বোনেরা, পুরো এলাকার মানুষ যদি আমরা মনে করি কোরআনী মাদ্রাসা আমার ঘর, আমার বাড়ি, আমার ড্রয়িং রুম, আমার ডাইনিং রুম, আমার মানে বাসার সোফা সেট, আমার আলমারি, আমার তাক, আমার অন্যান্য আসবাবপত্র, আমার খাট, পালং, ড্রেসিং টেবিল, এগুলি যদি এত উন্নত হয়, এত কিছু হয়, আমার ড্রয়িং রুমে যদি এত সুসজ্জিত হয়, এত দামি টাইলস লাগানো থাকে, আল্লাহর কোরআন পড়া হয় মাদ্রাসা, এটা এলোমেলো থাকবে কেন? এটা আরেকটু পরিচ্ছন্ন, আরো সুন্দর, আরো উন্নত, আরো সুন্দর ঘর হোক, আরো সুন্দর পরিবেশে আমার সন্তানরা কোরআন পড়ুক, এটা আমাদের চাওয়া উচিত কিনা? আর কথা বলে চাওয়া উচিত কিনা? মন থেকে চাওয়া উচিত, ভেতর থেকে সেই আমাদের ভেতরে সেই মানে কোরআনের প্রতি সেই ভালোবাসা জাগ্রত হওয়া উচিত যে আমার সন্তান তো কোরআন পড়বে এখানে, কাজে এখানে আরো সুন্দর ভাবে চলো, ঘরগুলো আরো সুন্দর হোক, আরো উন্নত হোক। আমাদের উস্তাদ যারা আছেন তারা মেহনত করেন, তাদের জীবন মান আরো উন্নত হোক। এর জন্য যা করতে হয়, আমাদের অর্থ দেওয়া লাগে, খরচ দেওয়া লাগে, অর্থ কিছু ব্যয় করতে হয়, করবো। আল্লাহ ধন সম্পদ যা দিয়েছেন একটাও সাথে যাবে না, আমি যদি কিছু করতে হয় এই দিনী মার্কাজের জন্য, দিনী মাদ্রাসার জন্য আমরা করে যাব। এটা চেষ্টা করার জন্য আমরা যে করব সেই চিন্তাটা আমরা মরণ পর্যন্ত সেই অন্তর থেকে ভিতর থেকে যে আল্লাহ তোমার কোরআনী মাদ্রাসার জন্য যে কোনো খেদমতের জন্য ডাক দেওয়া হয়, লাভবাইক, আমি তৈরি থাকবো, এই ইচ্ছাটা কার কার আছে হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করেন, বলে আমিন। আমরা যেন কোরআনের খাদেম হয়ে মরতে পারি, আল্লাহ কবুল করে। হ্যাঁ, কোরআনের খাদেম হয়ে মরতে পারি। নবীজি হাদিসে বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। তুমি হয় কোরআনের শিক্ষার্থী হও, না হয় তুমি কোরআন শিখো, আলেম হও, অথবা শিক্ষার্থী হও, অথবা তুমি শোনো আলেমদের থেকে, যিনি পড়ান, যিনি শিখান, তার কাছে আসো, শোনো। আর না হয় এতটুকু অন্তত তোমার থাকতে হবে, যিনি কোরআনের কারি, যিনি কোরআনের উস্তাদ, যিনি হাফেজ, যিনি মুহাদ্দিস, যিনি মুফতি, যিনি মুফাসসির, কোরআন সম্পর্কে জানেন, ওই মানুষটাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো, মহব্বত করো, এটা তোমার থাকতে হবে। এরপরে 4টা ধাপ পার হওয়ার পরে ওয়ালা তাকুন খামিসা, 5ম নম্বরে আর কোনো ধাপ নাই। যদি এরপরে এই 4টার মধ্যে একটাও না থাকে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তাহলে তুমি ধ্বংসের দিকে চলে যাবে, তোমার জীবন ধ্বংস হবে, তুমি ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে। আমার ভাইরা, অতএব এই কোরআনী মাদ্রাসাকে টিকে রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে, মেহনত করতে হবে, আমাদের সম্মিলিত হবে, আমাদের ভিতরে সেই জিনিসটা আমাদের থাকতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলে আমিন। এবং কোরআন আল্লাহ পাহাড়ের কাছে বলছেন, পাহাড়ের উপর নাযিল যদি করতাম তোমরা দেখতা কি, রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি শুরুর দিকে আয়াত পড়ছিলাম, পাহাড়ের উপর যে কোরআন রাখতাম, আমি নাযিল করতাম, পাহাড় এই কোরআনের ভয়ে, কোরআনের শানকে অনুভব করার কারণে সে ভয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, অস্তিত্ব বিলীন হয়ে যেত, পাহাড়ের অস্তিত্ব থাকতো না। আল্লাহু আকবার। সেই কোরআন তোমাদের কাছে দিয়েছি, তুমি মূল্যায়ন করলা না, বুঝলাই না কত বড় নিয়ামত। অঙ্কে নাম্বার কম পাইলে, বিজ্ঞানে ভূগোলে কম পাইলে এত ক্ষেপে যাও, এত রাগ করো তুমি। তোমার সন্তান যে এখনো কোরআনটাই শিখলো না, এটার জন্য তোমার একটু কষ্টও লাগে না, একটু এবারে তোমার মধ্যে অনুভূতি কাজ করে না, তোমার ভিতরে এটার জন্য কোনো রকমের চেতনা জাগ্রত হয় না, তাহলে আমাকে বুঝতে হবে যে কোরআনের জন্য এত কোরবানি। আমি এতক্ষণ সেগুলোই বললাম, নবী আলাইহিস সালাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, যাদের জীবনের যত কোরবানি সবকিছু কোরআনের জন্য। এই কোরআন যেন আমরা পাই, আমরা যেন বুঝি, আমরা যেন মানি, এর জন্য তারা এত সব করেছেন। আল্লাহ পাক কোরআনের শানটাকে বোঝাইছেন যে রাসূল আমার কাছে এত প্রিয়, তাকেও এত কোরবানি করতে হয়েছে, এত শক্ত ছড়াইতে হয়েছে, এরকম দাঁত ভেঙে দিতে হয়েছে, এই ধরনের কঠিন কঠিন অবস্থার মধ্যে পড়তে হয়েছে। কি জন্য? কোরআন যেন দুনিয়াতে থাকে, কোরআন যেন তিনি পৌঁছতে পারেন। কোরআনের শানটাকে আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরেছেন এইভাবে। আসুন ভাইরা আমার, আমরা সেই কোরআনওয়ালা মানুষ হইয়া আমরা বাঁচতে চাই। কোরআন পড়ে পড়ে, শিখে শিখে, কোরআনের কথাগুলি মেনে মেনে আমরা জীবনটা খতম করতে চাই, জীবনের সমাপ্তি চাই ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। আর দুনিয়াতে ঘর বাড়ি আসবাব সহায় সম্পদ বিরাট বিল্ডিং টিল্ডিং পাইলাম কিনা পাইলাম কিচ্ছু আসা যায় না, জিন্দেগি যে কোনো ভাবে হোক শেষ হয়ে যাবে। আমি ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমানটা নিয়ে মরতে চাই, এটা আমার সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝতে মুসলমান হিসাবে এতটুকু মানে চেতনা আমাদের মধ্যে থাকতেই হবে। প্রত্যেক
প্রত্যেকটা মুসলিমের ভিতরে যে আল্লাহ যদি আমাকে ইমানের দৌলত দিয়েছেন, কোরআনের মতো মহান নিয়ামত দিয়েছেন। সকালবেলা উঠা ঘুম থেকে আমাদের মেয়েরা, মায়েরা, বোনেরা, অনেক রাত হয়ে গেছে, আর কথা লম্বা করবো না, অন্তত ঘুমের থেকে উঠে একটু অনুরোধ করে বলে যাই, আপনারা ঘুম থেকে উঠা অন্তত সূরা ইয়াসিনটা পড়েন। লম্বা আধা ঘন্টা সময় নাই, আপনি 5 মিনিট 10 মিনিট একটু সূরা ইয়াসিন কোরআনে কারীমের একটু তেলাওয়াত করেন। এরপর আপনি যান, বাচ্চাকে নিয়ে যাবেন, যান, আপনি অন্য কোনো কাজে যাবেন, যান। আগে মুসলমানের সন্তান হিসাবে, মুসলমানের মেয়ে হিসাবে, মুসলমানের স্ত্রী হিসাবে, মুসলমানের বোন হিসাবে আপনার উচিত সকালবেলা ফজরের নামাজটা পড়া, ফরজ নামাজ পড়ে শেষ করে অন্তত সূরা ইয়াসিন সকালবেলা ঘরের মধ্যে পড়েন। মান ক্বারা সূরাত ইয়াসিন, নবীজি বলছেন লিকুল্লি শাইইন কালবা ওয়া কালবুল কুরআন সূরাত ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের একটা হাড় থাকে, অন্তর থাকে, কোরআনের অন্তর হাড় হলো সূরা ইয়াসিন। বলে সুবহানাল্লাহ। মান ক্বারা সূরাত ইয়াসিন, মান ক্বারা সূরাত ইয়াসিন, যে ব্যক্তি সূরা ইয়াসিন সকালবেলায় তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবার দুইবার নয়, 1-2 খতম নয়, আতাহুল্লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআন 10 মাররাত, কুরআন 10 বার খতম করার সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কয়বার? কতবার খতম? 10 বার। এটা কোনো যঈফ হাদিস নয়, সহিহ হাদিস, সহিহ সনদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 বার কোরআন খতমের সওয়াব দিয়ে দিবেন একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে। রাতের বেলায় সূরা মুলক পড়ার অভ্যাস যদি আমার সন্তানরা, যুবকরা, মেয়েরা, বোনেরা, ছোটরা, বড়রা অভ্যাস, সূরা মুলক কবরে সে বন্ধু হয়ে বলবে, তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না, আমি তোমার বন্ধু আছি, তোমার সাথে আমি আছি, জান্নাতে যাওয়া পর্যন্ত তোমার কোনো কষ্টই হবে না, কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবেন। আমার ভাইরা, সূরা ওয়াকিয়া, যে রিজিকের জন্য তো পেরেশানি, এত কিছু, এত আবার লাগবে, আরো লাগবে, আরো লাগবে, এটা অভাব, এটা হয় না, এটা হইলে ওটা হয় না, এদিক দিয়ে তো হইলো সামাল দিলাম, ওদিক দিয়ে আর পারছি না, এদিক দিয়ে দেন, এদিক দিয়ে খরচ, এদিক দিয়ে ঋণ। আবার ঋণ মানে কি? আবার ব্যাংকে গিয়ে খুঁজে, কোন ব্যাংক? গ্রামীণ ব্যাংক, এরপর ওই ব্যাংক, কোন সমিতি, আশা, এরপরে কোন এলাকার মধ্যে কিছু সমিতি টমিতি থাকে, ওখানে গিয়ে কানে কানে চুপে চুপে গিয়ে বলে যে মানুষের শুনলে তো খারাপ করবো, যে আমি এগুলা কেউ কাছে কইও না, আমারে একটু 50,000 টাকা দাও না, দিমনে তোমারে। আছে না এরকম? উল্টা পাল্টা আছে না? নাই? আপনাদের এলাকায় হয়তো কম, কিন্তু অনেক এলাকায়, বাংলাদেশের বহু এলাকায় আছে। কথা বলেন, এই টাকা নেয় মানে সুদ দিবে। কি দিবে? সুদ দিবে, সুদ খাবে। সুদ কি একটু একটু হারাম নাকি চূড়ান্ত হারাম? মানে এটা কি কোনো ছোটখাটো হারাম নাকি একেবারে ফাইনালি আল্লাহর পক্ষ থেকে এটা এমন ভাবে, কঠিন ভাবে সুদ হারাম? মায়ের সাথে ব্যভিচার করার চেয়েও আরো কঠিন গুনাহ হচ্ছে সুদ খাওয়া। নাউজুবিল্লাহ বলেন। সুদ আছে, এর থেকে এত পেরেশানি রিজিক নিয়া। নবীজি শিখাইছেন যে রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়ো না। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু খলিফা দেখতে গেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে। 1 মিনিটে শেষ করছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থতাকে দেখতে গেছেন, কে জিজ্ঞেস করছেন, মা তাশতাকি, কি হয়েছে তোমার, কি অসুখ তোমার বলো? উনি বলছেন, অসুখ আর কি, কোনো অসুখ নাই আমার, আমি ভালো আছি। বলে, তুমি কি চাও, তোমার কি আকাঙ্ক্ষা বলো? কিচ্ছু চাই না, আরজু রাহমাত রাব্বি, শুধু আমি আল্লাহর রহমত চাই। অসুখ কি? বলে যে জুনুবি। উনি বলছে আমার পাপ, আমার গুনাহ, এটাই আমার অসুখ। চাও কিছু? বলে কিচ্ছু না, রহমত। বলে যে তোমার কিছু লাগবে, ডাক্তার ডাকবো, ডাক্তার ডেকে আনি? উনি বলে যে না, ডাক্তার কোনো প্রয়োজন নেই। আত-তাবীবু আমরাদানি, ডাক্তার যিনি উনি আমাকে রোগ দিয়েছেন, অতএব আমার কোন ডাক্তার লাগবে না। উনি বলে ঠিক আছে, কিচ্ছু লাগবে না তোমার। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এত বড় সাহাবী, কোরআনের সাহাবাদের মধ্যে যারা সবচেয়ে বড় মাপের কারি ছিলেন, কোরআনের উল্লেখযোগ্য যারা কারি এবং তালি ছিলেন, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন। নবীজি তার তেলাওয়াত অনেক পছন্দ করতেন। বুঝলেন, সেই সাহাবী মৃত্যুশয্যা, চলে যাবেন একটু পরেই, তাকে বলছেন এটা লাগবে, ওইটা লাগবে, না করে, না কিছু লাগবে না, লাগবে না। বলছেন কিছু তোমার জন্য কিছু হাদিয়া পাঠায় দেই, বাইতুল মাল থেকে হাদিয়া পাঠায় দেই তোমার জন্য, এটা তোমার পরে কাজে লাগবে। হ্যাঁ, এটা তোমার সন্তানরা আছে না, মেয়েরা,
তুমি যদি নাও থাকো তোমার মেয়েদের একটু প্রয়োজন হবে, তারা যেন এটা দেয়া ওদের প্রয়োজনটা পুরা করতে পারে, তোমাদের মেয়ের জন্য পাঠিয়ে দিই। উনি বললেন না হ্যাঁ যেতে এটা কোনো প্রয়োজন নেই। বলে মেয়েদের লাগবে না, কোনো ওদেরও লাগবে না। যে কেন? তোমার লাগবে না, তোমার মেয়েরা আছে, তুমি না থাকলে ওদের তো লাগতে পারে। আমি খলিফা, আমি বাদশাহ দেশের, আমি আসছি তোমাকে দেখতে, আমি আমার রাষ্ট্রীয় ভান্ডার থেকে তোমার জন্য গিফট দিব, তুমি চাও না, তুমি খালি অ্যাভয়েড করছো। না আমার লাগবে না, লাগবে না। তোমার মেয়ের কথা বলছে এটাও লাগবে না, কেন লাগবে না বলো তো? এবার আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হে খলিফাতুল মুসলিমিন, লাগবে না এই জন্য আমার মেয়েদেরকে আমি তালিম দিয়েছি, ওদেরকে আমি শিক্ষা দিয়েছি, আমি তাদেরকে তালিম দিয়েছি, তাদেরকে আমি শিখাইছি, তারা যেন তারা যেন প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়ে, এটা আমি তাদেরকে বলছি, এবং সূরা ওয়াকিয়া শুদ্ধভাবে তাদেরকে আমি শিক্ষাও দিয়েছি। আচ্ছা কি হবে তাতে? যে কি হবে শুনেন, আমি সামিআতু বিউযুনাইয়া, আমার নিজের কান দিয়ে আমি শুনছি, قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا। প্রত্যেক রাতে কেউ যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই মানুষটি পুরুষ হোক নারী হোক যেই হোক, আল্লাহ তার জীবনে কোনোদিন অভাবের মধ্যে রাখবেন না। সুবহানাল্লাহ। সেই সাহাবীর কত বড় মজবুত ইয়াকিন। উনি বলছে আপনি রাষ্ট্রপতি দরকার কি, থাকেন আপনারটা নিয়ে, আপনি আমার কিচ্ছু লাগবে না, কারণ আমার মেয়েরা প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া পড়বে, ওদের কি লাগবে না লাগবে সব ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ জাল্লা শাআনুহু। আল্লাহ পাক তিনি জানেন, তিনি বলছেন, নবী বলছেন যে এই সূরার আমল করলে পরে অভাব থাকবে না। আল্লাহ পাক যিনি রাজ্জাক, তিনি জানেন সেই রিজিক কোন দিক থেকে আসবে। আমার জানা নাই, আপনিও জানেন না, কেউ জানে না, আল্লাহ জানেন কোন পথ থেকে কোন উপায়ে রিজিক পৌঁছে যাবে, সেটা আল্লাহই ভালো জানেন। অতএব আল্লাহ পাকের ওয়াদা আছে, তিনি আমার যে প্রয়োজনটা সেটা পুরা করে দেবেন, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের সন্তানদের কোরআন শিখাবো তো ভালো করে, হ্যাঁ শিক্ষা তৈরি হয়, আমরা যারা শিখাচ্ছি তালিম দিচ্ছি আলহামদুলিল্লাহ শুকর, আর যারা এখন এই ব্যাপারে